إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغي فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك وقال النبي صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ইসলামিক নলেজ সিকার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রেশার্স রিসেপশন অ্যাজ ওয়েল এজ সেমিনার অন ব্যালেন্সিং দুনিয়া অ্যান্ড আখিরা শীর্ষক আলোচনায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং এই কারণে আল্লাহর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঈমানদারদের সর্বশ্রেষ্ঠ যে কোয়ালিটিতে থাকা দরকার তার হচ্ছে গুড লিসেনার। ঈমানদারদের শ্রেষ্ঠতম কোয়ালিটি কি? তারা গুড লিসেনার, তারা খুব মনোযোগী শ্রোতা। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণের রিফ্লেকশন। গুণটা কি? ওয়াহুয়া সামিউল আলিম। আপনারা দেখবেন রিপিটেডলি ইট ইজ মেনশন ইন দ্য হোলি কোরআন দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আস-সামি', মানে হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শ্রোতা। ইভেন সামটাইমস ইউ ডোন্ট speak or you don't utter any words, but still Allah subhanahu wa ta'ala hears it. কখনো কখনো আপনি কোনো শব্দ বলেন না, কিন্তু আল্লাহ তাআলা সেটি শোনেন। আছে কি না? যেমন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরে আপনি যেটি গোপন করে রেখেছেন, ইউ হ্যাভ নট ডিসক্লোজড ইট, কিন্তু এটা কে জানেন? এটা কে জানেন? আল্লাহ জানেন। এবং এই কারণে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকামস যে আপনি যখন কোনো কিছু বলেন তখন তিনি আরও বেশি মনোযোগী হয়ে আপনার কথা শোনেন। যেমন সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমাউ, আল্লাহ তাআলা কোন দোয়াটা বেশি শোনেন, কোন সময়ের দোয়াটা বেশি শোনেন? এমন প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য কী ছিল জানেন? রাসূল ইসলামের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্যের মধ্যে একটি ছিল তিনি বলতেন কম, শুনতেন বেশি, অনেক বেশি শুনতেন। তিনি যা বলতেন সেগুলো তো ছিল কি, আরবিতে বলে জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম। বলতেন কম কিন্তু বোঝাতেন অনেক বেশি। তার সবচেয়ে বড় বক্তব্যটি ছিল 7 থেকে 8 মিনিট, যেটিকে আপনার বিদায় হজের ভাষণ হিসেবে জানেন। কিন্তু মানব ইতিহাসে এরকম কোনো ভাষণ হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি। এত ছোট, এবং পৃথিবীর সবচেয়ে বড় ভাষণগুলো কিন্তু ছোট, মানে সবচেয়ে প্রভাবশালী ভাষণগুলো কিন্তু ছোট, লম্বা না। লিসেনিং or listening skill is one of the greatest skill the humanities are losing gradually day by day. মানুষের হারিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের যে বৈশিষ্ট্য কোরআনে আছে, আপনি যদি বৈশিষ্ট্য দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে তারা গুড লিসেনার। আল্লাহ বলেছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সো সামউন লিসেনিং অ্যাটেন্টিভলি, এটা একটা প্রি রিকুইজিট টু বিকাম এ গুড হিউম্যান বিইং। এটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আপনাদের স্যাররা তো জানেন, ক্লাসে যারা মনোযোগী শ্রোতা স্টুডেন্ট তারা সবচেয়ে ভালো স্টুডেন্ট। যারা মনোযোগী শ্রোতা না তারা কোনোদিনই ভালো করতে পারে না। So this is a prerequisite to become good human being, good student, good practitioner, যে আপনি you are listening well. এমনকি কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে, শুধু শোনা না। নট অনলি লিসেনিং, জাস্ট ইউর রেন্ট, আপনি শুধুমাত্র আপনার কানটাকে ওইখানে বর্গা দিলেন, শুনছে কিন্তু ভেতরে ঢুকছে না, এরকম না। যে ইউ আর ইন্টারনালাইজিং অ্যাজ ইউ আর মেমোরাইজিং, যে আপনি এগুলোকে গিলছেন, এরকম একটা অবস্থা, তাই না? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনুন।
মনোযোগী হওয়া, এখন আমরা যে সময়ে বসবাস করছি, আমার মনে হয় খাবারটা এখন বন্ধ হয়ে যাওয়া উচিত না, নাকি? খাবারটা এখন বন্ধ হয়ে যাওয়া উচিত, মুভমেন্টটাও বন্ধ হয়ে যাওয়া উচিত কিছুক্ষণের জন্য। একবার চিন্তা করে দেখেন, যদি আমাদের রব যদি না শুনতেন তাহলে কেমন হতো? তিনি যদি না শুনতেন তাহলে কেমন হতো? একবার চিন্তা করে দেখেন। আপনি 10 বার বলছেন, তারপর তিনি শোনেন না। হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড? তিনি একই সাথে কত মানুষের কথা শোনেন, আমরা কিন্তু একই সাথে দুজনের কথা শুনতে পারি না, কিন্তু তিনি একই সাথে 1000 কোটি মানুষের কথা শুনছেন। আর যদি এটা 1000 কোটি না, এটা যদি আনকাউন্টেবল নাম্বারস হতো, তাহলে সবার কথা তিনি সমান শুনতেন কিনা? সমানই শুনতেন, একটু কম না, একটু বেশি না, যে এটা একটু কম শুনেছেন, এটা বেশি শুনেছেন, ন। কি কোয়ালিটি! এই কোয়ালিটি ডেভেলপ করেন নিজেদের মধ্যে, এই কোয়ালিটি ডেভেলপ করেন। আপনি কেবল একজন মনোযোগী শ্রোতা হলেই যথেষ্ট। ইট উইল চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড প্র্যাকটিস ইট। এখন তো একটা ডিস্ট্রাকশন ওয়ার্ল্ডে বসবাস করছি না? শয়তানের প্রধানতম অস্ত্র হচ্ছে মানুষকে ডিস্ট্রাক্টেড করা। সবচেয়ে বড় ডিস্ট্রাকশন আমাদের এখন। ইভেন আপনি একজন নামাজি মানুষ হওয়ার পরেও যখন আপনি নামাজ শেষ করেন, তখন সর্বপ্রথম যে কাজটি করেন তা হলো মোবাইলের স্ক্রিনের দিকে তাকানো। আপনি আগে মোবাইলটা হাতে নেন, কী হল? ঘুম থেকে উঠে সর্বপ্রথম কী করি? মোবাইলটা হাতে নেই, তাই না? ঘুমে যাওয়ার সময় সর্বশেষ কাজটা কী করি? তাও মোবাইলটা হাতে নেই। স্ক্রিন ডিস্ট্রাকশন, এবং সেখানে ভেরি মেনি নোটিফিকেশনস দিয়ে, বিভিন্ন নোটিফিকেশন সেগুলো আছে এখানে। ডিস্ট্রাক্টেড যখন হবেন তখন আপনি কিছুই করতে পারবেন না। সাহাবায়ে কেরাম রাসূলের যে বৈশিষ্ট্য বর্ণনা করতেন, যে তিনি, আপনাকে শুনবেন, এই খাবারের আইডিয়াটা বন্ধ করে দিতে হবে এখন। নো মুভমেন্ট উইথ ফুড, আমার মনে হয়। আচ্ছা, আপনার যে কয়জনে আছেন, নো প্রবলেম, ইনশাআল্লাহ। যদি আমরা এখান থেকে, স্যার এখানে কথা বলে গেছেন, আমি একটু ভূমিকা একটু পরে আসছি, আপনাদের মনোযোগটা একটু আকর্ষণ করে নিই, নাকি? মনোযোগী আছেন তো নাকি? সাহাবায়ে কেরামরা রাসূলের যে বর্ণনাগুলো দিতেন, তোর মধ্যে একটা প্রিডমিনেন্ট একটা ফিচার ছিল, কেউ যদি কথা বলতেন তাহলে রাসূল তার দিকে এভাবে তাকিয়ে থাকতেন। আপনি কখনো শুনবেন না, আই চ্যালেঞ্জ ইউ, ইউ জাস্ট সার্চ দি হোল লিটারেচার অফ সিরা, ইসলামিক হিস্ট্রি, আপনি কোথাও দেখাতে পারবেন না কেউ কথা বলছেন তিনি এইভাবে ছিলেন। ইউ উইল নেভার ফাইন্ড আউট এনি সর্ট অফ অ্যাটিটিউড ইন হিজ লাইফ, কখনো দেখবেন না, কখনো না। তিনি এইরকম, আপনি কথা বলছেন আপনার দিকে, স্যার কথা বলছে স্যারের দিকে, এভাবে। এটা হচ্ছে গুড জেস্চার, এটা একজন ভালো মানুষের গুণ, এটা একজন ভালো মানুষের গুণ। মনোযোগী শ্রোতা হওয়া, যিনি কথা বলেন তাকে শোনা, এবং এটা ইমানদারদের বৈশিষ্ট্য। এর বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে কাদের? ইহুদিদের। ইহুদিদের, তারা মনোযোগী শ্রোতা ছিল না, এবং কিছুক্ষণ পরে বলতো, আমাদের দিকে একটু তাকান তো, রাআইনা লা তাকুলু রাআইনা ওয়াকুলু উনজুরনা। তারা একটু বলে, এই আপনি কি বলেন আমরা বুঝি না, একটু আবার বলেন তো। তারা অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল ইহুদিরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে খুবই নেগেটিভলি কোরআনে পোর্ট্রে করেছেন। আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আপনি স্ত্রীর সাথেও মনোযোগী শ্রোতা হওয়া লাগবে, বুঝতে পেরেছেন? কেন যে বিয়ে করেন নাই, স্যার দিকে জিজ্ঞেস করে দেখবেন, যে স্ত্রী বলেছে দ্বিতীয়বার যদি ওনাকে এই কথা বলতে হয়, তাইলে বাসায় একটা ছোটোখাটো কেয়ামত হয়ে যাবে। সো প্র্যাকটিস ইট ফ্রম ইউর ক্লাসরুম, তারপরে এটা সমস্যা হবে না। একটা এক্সাম্পল বলি। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহুল বুখারী হাদিস, 11 জন নারীর গল্প বলতেছেন। তারা 11 জন বান্ধবী একত্রিত হয়েছেন। 11 জন বান্ধবী তাদের স্বামীদের ব্যাপারে কথা বলেছেন। সাধারণত স্ত্রীরা কোথাও যদি একত্রিত হন, তাহলে তাদের স্বামীদের ব্যাপারে তারা গল্প করতে ভালোবাসেন। ইউজুয়ালি তারা তাদের স্বামীদেরকে নিয়ে গল্প করতে ভালোবাসেন। আর পুরুষরা সাধারণত কোথাও একত্রিত হলে তারা রাজনীতি নিয়ে গল্প করতে ভালোবাসেন। দুই বন্ধু একত্রিত হয়েছে, তো এক বন্ধু বলল বাসায় যেতে মনে চায় না। বলে কেন? বলে বাসায় এত অত্যাচার, বাসায় না যেতেই ভালো লাগে, একটু দেরি করে জেনে চাই। আর যেমন না, আমি তো বাসায় যেতেই আমার ভালো লাগে। বলে কেন? বলে তোমার কেন? বলে এত ঝগড়া বিবাদ প্রতিদিনই হয়, আমার এটা ভালো লাগে না। আর বন্ধু বলছে, কই আমার তো কোনোদিন ঝগড়া হয় না। বলে বলো কি তুমি মিথ্যা বলছো? বলে না মিথ্যা বলছি না, ঝগড়া হয় না। আচ্ছা ঠিক আছে,
তাহলে তুমি কি এটা করলে যে তোমার বাসায় ঝগড়া হচ্ছে না? তো বলছে আমি বিয়ের রাতে আমার ওয়াইফের সাথে একটা চুক্তি করেছি। বলে চুক্তিটা কি? চুক্তিটা হলো আমার ওয়াইফ সকল ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নেবে আর আমি সকল বড় বড় বিষয়ে সিদ্ধান্ত নেব। বলে এটা মেনে নিলেন উনি? অসম্ভব। বলে হ্যাঁ মেনে নিয়েছেন। তো বলে ঘটনাটা কি একটু বলো, খুলে বলো। বলে যে আমি আমার স্ত্রীকে ফ্রিডম দিয়েছি, আমরা কোন এলাকায় বাসা নেব, কোথায় আমরা ঘুরতে যাব, বাচ্চা হলে তারা কোথায় পড়াশোনা করবে, এবং আমাদের বাজার কি হবে, খাবারের আইটেম কি হবে, কোথায় ফ্ল্যাট কিনবো, কোন এলাকায় জায়গা কিনবো। এই যে ছোট ছোট জিনিস, সেগুলো ব্যাপারে আমার ওয়াইফ সিদ্ধান্ত নেবেন। আর আমি সিদ্ধান্ত নেব আমেরিকা ইরাক আক্রমণ করে ভুল করেছে কিনা, আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে ভুল করেছে কিনা, আমেরিকার প্রেসিডেন্ট কে হওয়া দরকার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার কে হওয়া দরকার। আমি এগুলো নিয়ে সিদ্ধান্ত নেব। ছোট ইস্যু নিয়ে উনি থাকুক, আমি বড় ইস্যু নিয়ে আছি। ব্যাস, গ্যাঞ্জাম ইজ ওভার। কোনো গ্যাঞ্জাম নেই। নারীরা তারা সাধারণত তাদের স্বামীদেরকে নিয়ে গল্প করে তারা ভালোবাসেন, প্যাশনেটলি তারা এটা গল্প করেন। 11 জন নারীর গল্প আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে শোনালেন, 11 জন। এবং কার স্বামীর ব্যাপারে কে কি বলছেন একেবারে টু দি পয়েন্ট, সব একেবারে ফটোজেনিক মেমোরি, সব মুখস্থ রেখেছেন, সব বলে দিয়েছেন। রাসূল মনোযোগ দিয়ে শুনলেন। সর্বশেষ যার গল্প ছিল তিনি হচ্ছেন আবু যার। আবু যারের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন উম্মু যার, মানে তাদের সন্তান হলো যার, যে উম্মু যার আবু যারের ব্যাপারে বলেছেন যে আবু যার উম্মু যারকে খুবই ভালোবাসেন, তার জন্য স্বর্ণ অলংকার গয়না ইত্যাদি কিনে নিয়ে আসেন, ভালো খাবার নিয়ে আসেন বাইরে ফুড কোর্ট থেকে, এগুলো সেগুলো। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পরে লাস্টে তিনি শুধু এক লাইন একটা মন্তব্য করলেন যে আনা লাকি কা আবি যার লি উম্মি যারইন। আয়েশা, আবু যারও যেমনইভাবে তার স্ত্রী উম্মে যারকে ভালোবাসে, আমি তোমাকে এরকম ভালোবাসি। ব্যাস, কিচ্ছা খতম। 11 জনের গল্প মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি কিন্তু বলেন নাই এই মানুষের গল্প আমার কাছে বলো কেন। তিনি কতক্ষণ পরে একটু ফেসবুকে মোবাইলে টিপাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যাচ্ছেন, একটু আপনার মেসেঞ্জারে ইয়ে করছেন, কে কল দিচ্ছে এটা ইয়ে করছেন, অথবা বই নিয়ে এখন চুরি করছেন, কিচ্ছু তিনি করেন নাই। মনোযোগ দিয়ে তিনি শুনেছেন। মনোযোগ কেবলমাত্র আপনি ক্লাসরুমেই না, ক্লাসরুমের বাইরেও মনোযোগী হওয়া লাগে। তাহলে আমরা কি মনোযোগ রাখতে পারবো? মনোযোগ নিয়ে আর লেকচার দেওয়ার দরকার আছে নাকি? না। আচ্ছা, মনোযোগী হওয়া দরকার, এটা এক নম্বর কথা। আর দ্বিতীয়ত, আমি আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল মাজিদ স্যার এখানে যে কথা বলেছেন, আই লাভ দ্যাট ওয়ার্ড। স্যার বলেছেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিনই শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। এটা তো আমাদের প্রাণের দাবি, তাই না? মোরাল ক্যাপিটাল যদি কারো না থাকে, মোরাল ক্যাপিটাল তো অনেক ধরনের, আপনি ইকোনমিক্সে অনেক ধরনের ক্যাপিটালের কথা শোনাচ্ছেন। মোরাল ক্যাপিটাল যদি না থাকে, তাইলেই আপনার ইকোনমিক ক্যাপিটাল আপনাকে বাঁচাতে পারবে না। ইকোনমিক ক্যাপিটাল তখন মানুষকে হত্যাকারী, ডাকাত, লুটেরা এরকম বানিয়ে দেবে। যেমন দেখুন না, যাদের অনেক সম্পদ আছে তারা এটা দিয়ে অ্যাটমিক বোম বানায়। যে পরিমাণ অ্যাটমিক বোম পৃথিবীতে তৈরি করা হয়েছে, এটা দিয়ে পৃথিবীকে কতবার ধ্বংস করা যাবে? কমপক্ষে 100, 200, 500, 1000 বার। তো এতবার ধ্বংস করবে কোত্থেকে? একবার ধ্বংস হলে তো আর তার অস্তিত্ব থাকবে না। তারপর বানাচ্ছে লোকেরা। যদি মোরাল ক্যাপিটাল না থাকে, তাহলে ইকোনমিক ক্যাপিটাল মানুষের জন্য ধ্বংসাত্মক হয়। মোরাল ক্যাপিটাল এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন, বিশেষ করে ইসলামিক নলেজ সিকার সোসাইটি, আপনাদের জন্য খুবই কৃতজ্ঞতা যে আপনি একটা এক অসাধারণ আয়োজন করেছেন। যারা ফ্রেশার্স, তাদের জন্য এমন একটা আয়োজন হওয়া দরকার ছিল। আল্লাহ তাআলা আজকের এই সেশনটাকে যেন কবুল করে নেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেশনের মধ্যে যেন বারাকা প্রদান করেন, এবং আল্লাহ তাআলা আমাদের উপস্থিতিটাকে যেন আমাদের জন্য ইবাদত হিসেবে কবুল করে নেন, এবং এটার জন্য আমাদের একটা লাইফ চেঞ্জিং উপস্থিতি হয় আমাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুরুতেই সে দোয়া করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক অসংখ্য পরিমাণ, অগণিত, কোটি কোটি, হাজার কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, যার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকেও রহমত এবং বরকতপূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষের জীবন ইমব্যালেন্স হলে কী হয়? আপনি এখনকার গোটা পৃথিবীর দিকে যদি তাকান, তাহলে একটা ইমব্যালেন্সপূর্ণ গোটা পৃথিবী। যেমন ধরুন, আপনি কসমেটিক্স ইন্ডাস্ট্রির কথা একবার চিন্তা করে দেখেন। মানুষ তার কেবল শরীরে এতটুকু অংশকে একটু সুন্দর করার জন্যে কী না করছে।
পৃথিবীতে সবচেয়ে বুমিং ইন্ডাস্ট্রি কসমেটিক ইন্ডাস্ট্রি, সবচেয়ে বুমিং, তাই না? আগে ছিল উইমেন্স, এখন নাও মেন্স অলসো। আগে ছিল উইমেন বিউটি পার্লার, নাও মেন্স বিউটি পার্লার আর অলসো অ্যাভেলেবল। তো আমরা করি কি এখানে গিয়ে? কেবল চেহারা এতটুকু সুন্দর করি। এবং এখানকার জন্য কী পরিমাণ আয়োজন, এতটুকুর জন্য আয়োজন ভর্তি, কিন্তু যেটা মানুষের মূল অর্গান, যে হার্ট, রোহ, সেটার জন্য কোনো প্রস্তুতি আছে? ওইটা ইগনোরড, সেটা দিকে কেউ তাকায়ও না। সেটাকে বিউটিফাই করার জন্য কোনো আয়োজন নেই। কিন্তু সকল আয়োজন কেবলমাত্র চেহারাটাকে সুন্দর করার জন্য। আবার যদি আপনি, এটা তো নারীদের কথা বলছি, কিন্তু পুরুষদের শরীরের আরও টাইনি একটা অর্গান নিয়ে গোটা পৃথিবী ব্যস্ত। সেই টাইনি অর্গানটা কি বলতে পারেন আপনারা? ক্যান ইউ গ্যাস ইট? পুরুষদের কেবল শরীরে একটা ছোট্ট অর্গান নিয়ে গোটা পৃথিবী ব্যস্ত। সেটা কি জানেন? সেটা হলো চোখ। সেটা কি? চোখ। চোখটা কিভাবে? যেমন আপনি যত সিনেমা, নাটক, এর মধ্যে হালকা করে একটু অ্যাডাল্ট সিন দিয়ে দিয়েছে। কারা টার্গেট এখানে? নারীরা নাকি? নো, উইমেনদের এখানে কোনো ইয়ে নাই। আপনি কোনো একটা এয়ারপোর্টে 1000 পুরুষ বসে আছে, কিন্তু একজন নারী ওইখান দিয়ে হেঁটে যাচ্ছে। 1000 পুরুষের মধ্যে 999 জন কমপক্ষে তার দিকে তাকাবে। একজন হেঁটে যাচ্ছে সামনে দিয়ে। আর কোনো এয়ারপোর্টে যদি 1000 নারী বসে থাকে, একজন পুরুষ ওই দিক দিয়ে হেঁটে যায়, 1-2 জন নারী তার দিকে তাকাতে পারে, বাকিরা হয় মোবাইল অথবা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবে। হিউম্যান নেচার এটা। বিউটি লাইস, ইংরেজিতে বলা হয় বিউটি লাইস ইন দ্য আইস অফ দি বিহোল্ডার্স। আসলে পুরুষরা চোখের সৌন্দর্য খোঁজে, এবং যারা এগুলো নিয়ে কাজ করে তারা এটা বুঝেছে। এবং এই কারণে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি বুমিং আরেকটা ইন্ডাস্ট্রির নাম হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। এন্টারটেনমেন্ট না, দেখবেন সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে, অথবা যদি আমরা BF এর কথা বলি, মানে বুল ফিল্ম, অথবা যদি পর্নোগ্রাফির কথা বলি, তাহলে কাদেরকে কেন্দ্র করে? পর্নের খরিদ্দার কারা? মোস্ট অফ দেম হচ্ছে ম্যান, নট ওমেন। তাদের পর্নের কোনো ওই প্রতি তাদের কোনো আকর্ষণ নেই। কিন্তু পর্নের আকর্ষণ সব কেবল পুরুষদের মাঝে। এবং পৃথিবীতে প্রতি বছর যেই পরিমাণ পর্ন দেখা হয়, ঘন্টা হিসাব করলে আদম থেকে শুরু করে এই পর্যন্ত আসতে যত ঘন্টা গিয়েছে ততটুকুর চেয়ে অনেক বেশি। প্রতি বছর যে পরিমাণ পর্ন দেখা হয়, এবং অনেক দেশ তারা গর্ব করে বলে, আমরা গত বছর পর্ন ইন্ডাস্ট্রি থেকে আমাদের ন্যাশনাল রেভিনিউ ছিল এত। এটা তারা বলে যে ন্যাশনাল রেভিনিউ এত আমাদের হয়েছে, অতএব ইন্ডাস্ট্রি থেকে আমরা, কারণ এটা তাদের ইকোনমিক, মানে তাদের অর্থনৈতিক চাকা ঘোরানোর বা টাকা ইনকাম করার একটা ইস্যু হিসেবে তাদেরকে গ্রহণ করেছে। আর এটা কাদেরকে নিয়ে কেন্দ্র? এদেরকে কেবল পুরুষদেরকে নিয়ে কেন্দ্র করছে, তাদেরকে নিয়ে। অতএব গোটা পৃথিবী একটা ইমব্যালেন্সড অবস্থা আছে, এটা সাইডে চলে গেছে। মানুষের দিকে যদি আপনি তাকান, তাহলে মানুষ এর সৃষ্টি কেবলমাত্র চোখ অথবা কেবলমাত্র চেহারা নিয়ে না। মানুষের শরীরে আরও গুরুত্বপূর্ণ একটা অর্গান আছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটা কি জানেন আপনারা? সেটা হচ্ছে রূহ। আচ্ছা, আদম আলাইহিস সালাম তো একটা স্কেলিটন আকারে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলেন। শয়তান কিন্তু ওই দিক দিয়ে ঘুরছে এবং এরকম একটা টোকা দিয়ে যাচ্ছে। টোকা দিয়ে দেখলো যে এখানে তো আওয়াজ বের হয়, আওয়াজ। তখন শয়তান বলল, এখান থেকে আওয়াজ বের হয়, তার মানে একটা ঠুনকো, হালকা। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। এরপরে আমি আদমের শরীরে রূহটাকে ফুৎকার দিয়ে দিলাম। রূহ মানে তো একটা ফুৎকার, কুলির রূহ মিন আমরি রব্বি। এটা কেবল আমি তার শরীরে ফু দিয়ে রূহটাকে ঢুকিয়ে দিলাম। ফাকাউ লাহু সাজিদিন, সকল ফেরেশতারা তার জন্য সিজদায় লুটিয়ে পড়ল। সো রূহ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান অর পার্ট অফ ইউর বডি। কিন্তু রূহ নিয়ে আলোচনা কি আছে আমি জানি না। রাজশাহী ইউনিভার্সিটি আর আপনার যশোর ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কি রূহ নিয়ে আলোচনা হয় কিনা? এখানে কোনো রূহের ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ, আছে কিনা? না, আমি স্যার থেকে বলছি না, আপনাদেরকে বলছি। নিশ্চয়ই রূহের কোনো ডিপার্টমেন্ট নাই। সব ডিপার্টমেন্ট কি নিয়ে? সব হচ্ছে ফিজিক্স, কিন্তু কেমিস্ট্রির কোনো কিছু নেই এখানে। সব ফিজিক্যাল ইস্যু নিয়ে আমরা ব্যস্ত, গোটা পৃথিবী ব্যস্ত। এটা আমরা মানে আমরা কেবল জাস্টের কথা বলছি না, আমরা অন্য সকল জায়গার কথা বলছি। গোটা পৃথিবী কেবল শরীর নিয়ে ব্যস্ত, কিন্তু রূহের কোনো আলোচনা নেই। এবং রূহের আলোচনা যেন না থাকে, সেটাকে মেটিকুলাসলি, ইন্টেনশনালি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। আপনার রূহকে আপনি কীভাবে রক্ষা করবেন? রূহ যদি মারা যায়, তাহলে তো আমরা উইল বিকাম লাইক অ্যানিমালস। আমরা তখন
ওই যে বন এবং জঙ্গলের প্রাণীদের মতো হয়ে যাবে, তা কি হয় না? গতকালও আপনি দেখেছেন সিলেটে, এবং আরেকটা মানে মোস্ট প্রবলি পঞ্চগড়ে মোস্ট প্রবলি 5 বছরের না 7 বছরের একটা শিশুকে নির্যাতন করেছে, আর 9 বছর বা 12 বছরের একটা মেয়েকে নির্যাতন করেছে হচ্ছে সিলেটে। আর যারা করেছে তারা কি মানুষ না? আমি তাদের ধর্মের আইডেন্টিটি যদি নাও বলি, তাহলে তারা তো মানুষ। তাহলে সেখানে হোয়াট ইজ মিসিং ওভার দেয়ার ইন দেম? সেখানে মিসিং কোনটা? মিসিংটা হলো একটাই, তা হলো সেখানে রূহ নাই, প্রাণ নাই। আমাদের রূহকে রক্ষা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। বন্ধুরা, রূহকে রক্ষা করুন। আমাদের যদি আমরা ব্যালেন্সিং দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার, দুনিয়া না আখেরা যদি আপনি ব্যালেন্স করতে হয়, তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা রক্ষা করতে হবে তা হচ্ছে আপনার হিউম্যান নেচার। আপনার যে মানুষ হিসেবে যে আপনি পৃথিবীতে এসেছেন, এই মনুষ্যত্বটাকে আপনাকে রক্ষা করতে হবে, এবং এটা আসে কেবলমাত্র স্পিরিট থেকে। বাইবেলে বলে, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ম্যান ডাজন্ট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ কেবল খেয়ে বাঁচে না। আমরা কেবল খাবারের পেছনে ঘুরছি। খাবার খেয়ে তো আপনি বাঁচবেন না, কেবল আপনার রুহের একটা খাবার আছে, সেই খাবারটা আপনাকে অবশ্যই প্রদান করতে হবে। আর সেই খাবারটা কি? সেই খাবারটার 1 নম্বর হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনার সকল প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আসেনি যখন সে উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না? ছিল কি না এমন একটা সময়? হ্যাঁ, বিফোর আওয়ার বার্থ হু নিউ অ্যাবাউট আস। আমাদের জন্মের আগে আমাদের কে জানতো? এমনকি আমাদের পিতামাতাও তো আমাদেরকে জানতো না, আমাদের বাবা মা তো আমাদের নামও জানতো না। এবং আপনারা কি জানেন আপনাদের সন্তান কারা হবে, তাদের নাম কি? ইউ নেভার নো। You will never know whether you will be living unto becoming married. আপনি জানেন না তো। তো ফলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে জানেন, এমনকি আমাদের পিতামাতা আমাদেরকে জানার করবে, এমনকি তিনি আমাদের তত্ত্বাবধায়ক হবেন যখন এই পৃথিবীতে কেউ আমাদের তত্ত্বাবধায়ক থাকবে না, তখন তো তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, যার কাছ থেকে এসেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু মিন ওয়াইল, এই যে ইন বিটুইন দিস টু, এতটুকু সময়ের মধ্যে আপনি আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি ভুলে যাবেন না। আপনার রবকে আপনার পাশে রাখুন, আল্লাহকে আপনার পাশে রাখুন, তাকে আপনার সামনে রাখুন, তাকে প্রায়োরিটি প্রদান করুন, তাকে আপনার চিন্তায় রাখুন, আপনি তাকে স্মরণ করুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, তাহলে বিনিময়ে তিনি আপনাকে স্মরণ করবেন। তিনি যদি আপনাকে স্মরণ করেন, তাহলে হোয়াট কুড হ্যাভ হ্যাপেন টু ইউর লাইফ? আপনার জীবন কি ঘটতে পারে? যেমন ধরুন, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আপনার নাম স্মরণ করলো, তাহলে কি হতে পারে? কোন একটা আলোচনায় ভাইস চ্যান্সেলর স্যার যদি কেবল এখানকার 5000 স্টুডেন্টের মধ্যে কোনো একজনের নাম বলো, আমি ওকে খুবই পছন্দ করি, তাহলে কি হতে পারে? সবাই তার পেছনে ঘুরবে, সেলিব্রিটি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো নাম এমন করেন, পছন্দ করেন, তাইলে সে ব্যক্তি সেলিব্রিটি হয়ে যাবে। এই সেলিব্রিটি কেবল দুনিয়ার মানুষের কাছে না। আমরা এখন সোশ্যাল সেলিব্রিটির পেছনে ঘুরছি, কিন্তু এক ধরনের সেলিব্রিটি আছে, তার এলিট। ফেরেশতারা তাদেরকে নিয়ে গর্ব করে আল্লাহর কাছে, এবং তারা যদি কখন হাত তুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার দায়িত্বে নিয়ে নেন। সে যেহেতু হাত তুলেছে, আমার কাছে বলেছে, অতএব এটা ঘটতেই হবে। কাম মিন মাজহুলিন ফিস সামা মারুফিন ফিল আরদ ওয়া কাম মিন মারুফিন ফিল আরদি মাজহুলিন ফিস সামা। এমন অনেক লোক আছে, মানুষ তাদেরকে চেনে, সেলিব্রিটি, কিন্তু আল্লাহ এবং ফেরেশতারা তাকে চেনে না। এমন অনেক মানুষ আছে যাদেরকে ফেরেশতারা চেনে, কিন্তু মানুষ চেনে না। আপনাকে আপনার রব চেনুক, তার সাথে আপনার কানেক্টিভিটি তৈরি করতে হবে। আপনার রবের সাথে কানেক্টিভিটি তৈরি করতে পারলে আপনার কোনো সমস্যা নেই, কোনো সংকট নাই। তখন আপনি যদি আগুনে নিক্ষিপ্ত হন, তাহলে আগুন আপনাকে স্পর্শ করবে না। তখন যে চারিদিক থেকে শত্রুরা আপনাকে ঘেরাও করে রাখে হত্যা করার জন্য, তারা আপনাকে খুঁজেও পাবেন, আপনি তাদের সামনে দিয়ে বের হয়ে যাবেন। এমনটি ঘটেছে কিনা জীবনে? রাসূল ইসলামের জীবনে ঘটেনি? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটেনি? ঘটেছে। তাদেরকে হত্যা করতে এসছে, আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য। তারা হত্যা করতে এসছে, রাসূল ইসলাম কেবল এক মুষ্টি বালি হাতে নিলেন, ছুঁড়ে ফেললেন। এক মুষ্টি বালি কতজন মানুষের গায়ে আপনি বা চোখে ফেলতে পারবেন? আল্লাহ বলেছেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি আসলে নিক্ষেপ করেন নাই, মূলত আমি নিক্ষেপ করেছি, মূলত আমি এটা ছুঁড়ে ফেলেছি বালি। এবং বালি তিনি নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যেই। আসলে বালি ইট ওয়াজ সিম্বলিক থ্রোয়িং অফ সেন্স। রাসূল ইসলাম কেবল এটা করলেন, এটা একটা হাতের ইশারার মতো, আর বাকি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আল্লাহর সাথে যদি আপনার রিলেশনটা আপনি এরকম তৈরি করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will become your hands through which you just catch and take hold of something.
আপনি যদি আল্লাহর সাথে রিলেশন তৈরি করতে পারেন তাহলে আপনার হাত আল্লাহর হাত হয়ে যাবে, আপনার মুখ আল্লাহর মুখ হয়ে যাবে, আপনার পা আল্লাহর পা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস এবং বুখারীর হাদিস, এটি হাদিসে কুদসি, আপনি যদি আল্লাহর দিকে হেঁটে যান আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবে। আপনার গতি আর আল্লাহর গতির মধ্যে পার্থক্য কি একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহর গতি, যিনি গতির সৃষ্টিকর্তা, তিনি স্পিড, যিনি মালিক, তিনি আপনার দিকে দৌড়ে আসবেন যদি আপনি আল্লাহর দিকে চলে যেতে পারেন। আমি আস্তে আস্তে একজন সিস্টারের গল্প শুনছিলাম, আল্লাহর সাথে কানেক্টিভিটি এটা যদি কেউ ডেভেলপ করতে পারে তো কী হতে পারে। সিস্টার বলেন যে তার বিয়ে হচ্ছে না, তার বয়স 22, 23, 24, 25, বিয়ে হয় না, বিয়ে হয় না, বিয়ে হয় না। এরপরে 27 বছরে বিয়ে হয়েছে, হঠাৎ বিয়ে হওয়ার পরে কয়েকদিন পরে তার বিয়েটা ভেঙে গেছে, আর বিয়ে হচ্ছে না, আবার বিয়ে হচ্ছে না। কারণ একজন বিবাহিতা এবং বিধবা না অথবা ডিভোর্সি, এর আরেকবার বিয়ে হওয়া ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তার বিয়ে হচ্ছে না, আবার 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 হচ্ছে না। এরপরে তার দ্বিতীয় বিয়ে হলো 32 বছর বয়সে, তার সেই বিয়েটাও ভেঙে গেছে, তার বিয়ে হচ্ছে না। কিন্তু যতই তার বিপদ ঘটছে ততই তার রবের সাথে তার কানেক্টিভিটি বাড়ছে। তিনি তাহাজ্জুদের সময় বাড়িয়ে দিয়েছেন, কোরআন তেলাওয়াতের সময় বাড়িয়ে দিয়েছেন, তাসবিহ তাহলিলের সময় বাড়িয়ে দিয়েছেন, তার কানেক্টিভিটি বাড়ছে। বিপদ যত বেশি, আল্লাহর সাথে কানেক্টিভিটি তার তত বেশি, তার রবের সাথে তার বন্ধুত্ব আরও বেড়েছে। এবং এক সময় অন্যান্যরা যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এরকম একটা বয়সে তিনি পৌঁছলেন, শি ইজ নাও 37, এখন তার বিয়ে হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তারপরও তার প্রত্যাশা তার রবের উপর তার তাওয়াক্কুল একটুও কমে না। তিনি বলেন, অতঃপর আমার কাছে একটা বিয়ের প্রস্তাব আসলো। এমন একজন পুরুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন যিনি আমার স্বপ্নের পুরুষ ছিলেন, এবং একজন ভালো মানুষ, এর মধ্যে যত গুণ থাকা দরকার সব গুণ তার মধ্যে আছে। আমি মনে করলাম যে আমার যেমন একজন মানুষ, একজন নারী প্রত্যাশা করেন, বোনেরা নিশ্চয়ই শুনছেন, তাদের কথা বলছি, ভাইরা আপনাদের জন্য জাস্ট রিভার্সলি আপনাদের জন্য এটা প্রযোজ্য হতে পারে, যে আমি আমার স্বপ্নের একজন মানুষ যেমন হতে পারে আমি তেমন তাকে পেয়েছি। এখন প্রশ্ন হলো, এই সকল বয়সে গিয়ে তো নারীদের সন্তান হয় না, অলরেডি হয়ে গেছে। এখন তার বয়সী যারা অন্যান্যরা, তাদের 1-2 বাচ্চা আছে, তার কি সন্তান হবে কিনা তিনি অন্যান্যরা এটা ভাবছিলেন, কিন্তু তিনি শি ওয়াজ সো হোপফুল অফ আল্লাহ, শি হ্যাড হিউজ ট্রাস্ট ইন আল্লাহ, যে আল্লাহ উইল নেভার ডিপ্রাইভ হার। তিনি বললেন যে এরপরে আমার সন্তান হলো, প্রথম সন্তান একটা সন্তান হলো, এরপরে পরপর একবার একজন আর 3বার তার 2জন করে সন্তান হয়েছে। 5 বছরে তার সন্তান হয়ে গেছে 8 জন, এবং তারা প্রত্যেকেই এত প্রতিষ্ঠিত হয়েছে সমাজে যে অন্যরা এইরকমভাবে তাকাতে হয় তাদের দিকে। ইফ ইউ ক্যান জাস্ট পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ, ইট ক্যান হ্যাপেন। এটা হতেই পারে, এটা অসম্ভব কোনো কিছু না। আচ্ছা, এবার আসুন, লেটস কাম টু দি কোরআন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ঢুকলেন হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের ঘরে, এবং ঘরে দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামের ঘরে কি ফ্রুটস, যে ফ্রুটসটা সিজনে না, এটা আনসিজনাল ফ্রুটস। বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এই ফ্রুট কোত্থেকে আসে, এই ফ্রুটস কোত্থেকে আসে, এটা তো আমি তো তোমার জন্য খাবার নিয়ে আসি, কিন্তু এটা কোত্থেকে আসে? মারিয়াম বলেন, হিয়া মিন ইনদিল্লাহ, কার থেকে এসছে? আল্লাহর। আপনাদের বয়সের চেয়ে কিন্তু অনেক ছোট মারিয়ামের, ইউ শুড ফিল জেলাস অফ হার, আপনাদের চেয়ে অনেক ছোট বয়স তার। তিনি বললেন এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কানেক্টিভিটি, রবের সাথে কানেক্টিভিটি। আমরা এখন সোশ্যাল কানেক্টিভিটির যুগে বসবাস করছি। আমরা যত সোশ্যাল কানেক্টিভিটিতে ঢুকছি তত আমাদের রবের সাথে আমাদের কানেক্টিভিটি লস হচ্ছে, তার থেকে দূরে সরে যাচ্ছে। এবং দেখেন না, সোশ্যাল কানেক্টিভিটি কি হচ্ছে, দূরের মানুষের সাথে আপনি কানেক্টেড, কিন্তু একেবারে কাছের মানুষের সাথে কি আপনি ইউ আর নট কানেক্টেড। আপনার কাছের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, দূরের মানুষের সাথে আপনি কানেক্টিভিটি তৈরি করেছেন। আপনার সবচেয়ে কাছে কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেছেন তোমার ঘাড়ের রগের চেয়ে আমি তোমার অনেক অনেক বেশি নিকটবর্তী। ঘাড়ের রগ মানে হচ্ছে যেটা মৃত্যু এর জন্য সবচেয়ে নিকটবর্তী রগ, সেটা এর চেয়ে বেশি নিকটবর্তী। মারিয়াম আলাইহিস সালাম এখান থেকেই জাকারিয়া আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে তিনি তার মেহরাবে, তার কোয়ার্টারে তিনি দাঁড়ালেন, এবং দাঁড়িয়ে তিনি বলেন, আল্লাহ, মারিয়ামের মতো একটা আল্লাহ তাআলা আপনাকে সংবাদ দিচ্ছেন আপনাকে সন্তান হবে। বলেন কি? মানে তিনি অবাক হয়ে যাচ্ছেন, আমার সন্তান হবে, মানে আমার সন্তান হবে, আমার কি হবে? আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। মানে কিভাবে আমার সন্তান হবে? আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, বৃদ্ধাও না কেবল বন্ধাও বটে, বৃদ্ধায়ন বন্ধা, আজুজ, আকের, আকের মানে হচ্ছে বন্ধা এবং বৃদ্ধা।
ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। কোরআনের এই আয়াতের অর্থ আমি বলতে পারবো না। আমার অনেক বড় প্রবলেম হলো যে মাঝে মাঝে কোরআন আয়াতের অর্থ বলতে পারি না, কারণ আল্লাহর কথা তো এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজে বলা সম্ভব না। তো তিনি এবার বললেন, আমি এমন এক বয়সে পৌঁছেছি যেই বয়সে কারো সন্তান এটা ডিফাইন্ড, এটা এমন একটা এজ যে এইজটা হচ্ছে ডিফাইন্ড টু বিগেট এনি চাইল্ড, যে সন্তান জন্ম দেবে, এটা অসম্ভব। তাইলে এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ বলেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা। তুমি টেনশন করছো কেন? তোমাকে যখন এর আগে আমি সৃষ্টি করেছি তখন তো তুমি কিছুই ছিল না, এখন তো তুমি আছো এবং তোমার স্ত্রী আছে। তোমাকে যখন বানিয়েছি তখন তো কিছুই ছিল না। আই জাস্ট ক্রিয়েটেড আউট অফ এ ড্রপ অফ ওয়াটার। আমি কেবল তোমাকে এক ড্রপ অফ ওয়াটার থেকে, একটা ড্রপ অফ ওয়াটার থেকে তোমাকে বানিয়েছি। এবং আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে কেবল সন্তানের সুসংবাদ দিচ্ছি না, আমি তার নামও রেখে দিয়েছি। তার নাম কি হবে? ইয়াহিয়া। তার নাম হবে ইয়াহিয়া। এবং ইয়াহিয়া শব্দের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, জানেন কি? ইয়াহিয়া মানে হচ্ছে ইয়াহিয়া হায়াত থেকে, মানে যে ইয়াহিয়াটা ফাইলে মুদারি মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব, মানে কন্টিনিউয়াসলি হি উইল বি লিভিং, হি উইল নেভার ডাই। এবং আসলে তাকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। আর যে ব্যক্তি শহীদ হয় সে কি মারা যায়? নামের মধ্যে কি আছে? ইঙ্গিত আছে যে হি উইল লিভ ফর এভার, তিনি সদা স্থায়ীভাবে তিনি বেঁচে থাকবেন। তার নামও রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নেভার লুজ হোপ ইন ইউর ক্রিয়েটর, কারণ তার জন্য কোনো কিছুই কি অহুয়া মানে সব কিছু আলা, মানে সব কিছু তার জন্য কি আলাল্লাহি ইয়াসির ওয়া মা যালিকা আলাল্লাহি বিহি আজিজ। আল্লাহর জন্য কোনো কিছু কঠিন না। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য সব সহজ। আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান, হিউজ কানেক্টিভিটি তার সাথে তৈরি করুন, যেন আপনি যখন হাত তোলেন তখন হি ফিল দ্যাট ইজ ইট অব্লিগেটরি আপন হিম টু রেসপন্ড টু ইউর প্রেয়ার্স, টু ফুলফিল ইউর অ্যাপিলস, যেন তিনি এইরকম ফিল করেন, যেন আপনার ডাকে তিনি সাড়া দেবেন। এভাবে আপনাকে তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ছেড়ে তিনি চলে গেলেন, তারও বয়স 89, তার স্ত্রীর বয়স 87। এমনই সময় আল্লাহ তাআলা তাকে বলেন আপনার সন্তান হবে। কীভাবে আপনার সন্তান হবে? এবং তার স্ত্রী, কোরআনে এসছে, তার স্ত্রী এসছেন এবং বলছেন ফাসাক্কাত ওয়াজহাহা, তিনি তার মাথা চাপড়াতে 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 বলেন আলিদু আনা আজুজুন ওয়া হাদা বা'লি শাইখা, আমার সন্তান হবে, আমি বৃদ্ধা বন্ধা আর আমার স্বামী কি চরম বৃদ্ধ, আমার সন্তান হবে। তারপরে তার সন্তান হয়েছে ইসহাক। নেভার লুজ হোপ ইন ইউর ক্রিয়েটর। আপনার রবের প্রতি কোনোদিনই আস্থা হারাবেন না। তার সাথে কানেক্টিভিটি তৈরি করার শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে সালাত, নামাজ। এর থেকে উত্তম কোনো পদ্ধতি নেই। আপনি নামাজ যত সামনে, আপনি জীবনে তত সামনে। আখিরাতের কথা আমি বাদ দিচ্ছি। আপনি জীবনে তত সামনে, যত নামাজি আপনি কি সামনে। আপনি নামাজি যত পেছনে, জীবনে আপনি তত পেছনে পড়ে থাকবেন। সলাতে ফার্স্ট কাতারে থাকুন, ইমামের সামনে, ইমামের কাছে গিয়ে তার ডান পাশে গিয়ে দাঁড়ান। আল্লাহ দেখুক যে আপনি এলিট ক্লাসের লোক। মসজিদের মেম্বার থেকে হাইয়া আলাল ফালা, সফলতা কল্যাণের দিকে এসো, সাকসেসের দিকে এসো, সেই আওয়াজ যখন দেওয়া হয়, আর আপনি যদি তখন আপনার রুমে বসে বই পড়েন, তাহলে সফলতা কোনোদিনই আসবে না। হোয়াট ডাজ সফলতা মিন? এই যে আমাদের, আপনার নাম কি যেন, হায়েস্ট স্কোরার ইন দ্য হিস্ট্রি অফ, তাই না, জাস্ট ইন সিএসসি না, কম্পিউটার সায়েন্স। তো আপনি বলেন তো, আমি জানি না যে উনি তো এখন সলাতের ব্যাপারে আমি বলি না, আমি জানি না, কিন্তু চেহারাও তো মানুষ কি কোনো কিছু বলে। আপনি জীবনে প্রথম কাতারে থাকতে চান, কিন্তু নামাজে আপনি প্রথম কাতারে থাকবেন না, এরকম কীভাবে হয়? ওয়ালা ইয়াজালুন নাসু ইয়াতাআখারু হাত্তা ইউআখিরাহুল্লাহ। হাদিস শেষে রাসূলুল্লাহ বলেছেন, কোন একজন ব্যক্তি নামাজে দেরিতে থাকলে, পেছনের দিকে থাকলে, আল্লাহ তাআলা তাকে জীবনের দিকে, পেছনের দিকে নিয়ে যাবেন। আপনি বলবেন তাহলে ওরা তো নামাজ পড়ে না, তারা এত এগিয়ে, আমরা তো নামাজ পড়ি, আমরা পিছিয়ে কেন? আপনি ফজর নামাজে কয়জন অংশগ্রহণ করে? ফজর ক্যাম্পেইনে মাশাআল্লাহ, এটা আমি কেবল মাশাআল্লাহ জাস্টের ব্যাপারে তো আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ, যে আপনারা এখানে ফজর ক্যাম্পেইন করেছেন, মানে অন্য জায়গায় আপনি দেখেন তো ফজরে কয়জন পাওয়া যায়? ফজর তো আপনার স্টার্টিং, আপনার জীবন তো শুরু হয়েছে ফজরের মাধ্যমে। ফজরে আপনি লেট মানে আপনি গোটা জীবনে লেট। যারা পৃথিবী চালায় তারা দেখেন ফজরের পরে ঘুমায় কেনা, আপনি যান, চ্যালেঞ্জ করছি আমি, গিয়ে দেখেন যারা গোটা পৃথিবী চালাচ্ছে তারা কি ফজরের পরে ঘুমায় কেনা। রথচাইল্ডের ফ্যামিলিকে গিয়ে দেখেন তো ফজরের পরে ঘুমায় কেনা, গিয়ে দেখেন, জিজ্ঞেস করেন, কমপক্ষে গুগলকে বলেন, অথবা
আপনি চ্যাট জিপিটিকে বলেন যে ওরা ফজর পরে ঘুমায় কেনা, সূর্য ওঠার পরে তারা ঘুমায় কেনা, দেখেন এবং দেখেন কি বলে। অতএব আপনি তো ফজরের পরে ঘুমানো অথবা সলাতে আপনি দেরিতে যাওয়া, সলাতের মধ্যে আমরা কেন সে প্রশান্তি পাই না? আল্লাহ রাসূল বলেছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি পৃথিবীর 3টি জিনিসকে পরম ভালোবাসি। এক নম্বর হচ্ছে আমি নারীদেরকে ভালোবাসি, কারণ তার চারপাশে কেবল নারীরাই আছে, আর কেউ নাই। তার 4 কন্যা এবং কি তার ঘরে তার মা এবং তার কাজের মেয়ে ওই যে উম্মে আইমান বারাকা, এবং তার স্ত্রী, একই সাথে 9 জন ছিল সর্বশেষ, মানে একসাথে। তো তার চারপাশে তো নারী ছাড়া কেউ নেই, তার তো একটা ছেলেও নাই, তার ঘরে কেউ ছেলে নেই, কোনো ছেলে নেই, না তার ভাই না তার বাবা। অতএব তিনি তো নারীদেরকে ভালোবাসবেনই, ভেরি ন্যাচারাল। এবং তিনি ভালোবাসতেন পারফিউমকে, আতরকে। আমি জানি না আপনার আতরকে ভালোবাসে পুরুষদের পৌরুষত্ব, এটা ম্যানহুড, এটা ম্যানহুড। আমার পকেটে কিন্তু আতর আছে, এই যে আতর, আতর রাখবেন পকেটে, পারফিউম আতর নাহলে ছোট পারফিউমের বোতল রাখেন। এটা আপনার পৌরুষত্ব, এটা আপনার পৌরুষত্ব, পুরুষদের কাজ, এটা পুরুষদের সিম্বল। এটা আতর মানে ঘরে রাখবেন, মানে আপনার কাছে রাখবেন, পকেটে রাখতে হবে নট নেসেসারি। পাঞ্জাবি থাকার কোনো সুবিধা আছে, লম্বা পকেট, তো আপনাদের তো সুবিধা কম একটু। এটা তিনি ভালোবাসতেন। এবং 3 নম্বরে তিনি বলতেন সলাত ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের প্রশান্তি, অন্তরের প্রশান্তি তৈরি করে দেখা হয়েছে। সলাতে আপনি ভালো ফিল করেন কিনা, আপনি কেমন ফিল করেন? সলাতকে আপনি সলাতকে এনজয় করেন কিনা? এনজয় না করার প্রধানতম কারণ হলো সলাতকে আমরা ইন্টারনালাইজ করতে পারি না, সময় মতো আমরা নামাজে যাই না। আপনি কেবল তখনই নামাজে যান যখন অলরেডি 2 রাকাত শেষ। আপনি কীভাবে ফিল করবেন? আপনি কেবল নামাজ পড়েন কুল হুয়াল্লাহ এবং ইন্না আতাইনা দিয়ে, আপনি কীভাবে ফিল করবেন? আপনি নামাজে দাঁড়ানোর পরে আলাম তারা আপনার মুখে চলে আসে, আপনি কীভাবে সলাত ফিল করবেন? আপনি লম্বা সময় জুড়ে আপনি কয়বার বলেন সুবহান রাব্বিয়াল আযীম, কয়বার পড়েছেন? গতকাল মোস্ট প্রবাবলি রাতে আমি সলাত আদায় করছিলাম, তখন আমি কেবল সুবহান রাব্বিয়াল আযীম একটু আস্তে বলতে গিয়ে দেখেছি যে আমার হৃদয়টা ঈমান যেমন হচ্ছে যেন পূর্ণ হয়ে যাচ্ছে। বিলিভ মি, সামটাইমস ইউ ক্যান ফিল ইউর ঈমান। আপনি কখনো কখনো ঈমানটাকে মনে হচ্ছে আমরা হাত দিয়ে ধরতে পারছি, এরকম কখনো আপনি ফিল করেন। যদি আপনি কখনো আল্লাহর সাথে ভালোবাসার বন্ধুত্বের মজা না বুঝতে পারেন, ইউ হ্যাভ নেভার টেস্টেড ইউর লাইফ, আপনি জীবনে মজাই পাননি। আর এই অন্তরটাকে এই যে হার্টটাকে আল্লাহ এমনভাবে, কলবটাকে এমনভাবে তৈরি করে দিয়েছেন যে এটা কেবলমাত্র রবের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে, রবের সাথে সময় কাটানোর মাধ্যমে কেবল এটা মজা পায়, আর অন্য কোনোভাবে মজা পায় না। আপনি একটু চেক করেই দেখেন, একটু লম্বা সময় আপনি সেজদা দিয়ে দেখেন, একটু লম্বা সময় একটু রুকু দিয়ে দেখেন, একটু লম্বা সময় কোরআন তেলাওয়াত করে দেখেন নামাজের মধ্যে। আস্তে আস্তে নামাজ পড়বেন, তাড়াহুড়া কোনো কিছু নাই। সলাতের পরে এবং আগে করেন কি? আপনি কখন মসজিদে যান? আমরা মসজিদ যেতে হবে একটু আগে, জামাত শুরু হওয়ার কমপক্ষে 5 মিনিট আগে যান, বসে সেখানে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করুন, একটু তাসবিহ করুন। আপনি যখন সেখানে যান তখন ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আপনি যখন আল্লাহর সাথে সময় কাটান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়ে নেন, আপনার কাজগুলো তিনি তার পক্ষ থেকে করে দেবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেছেন যারা একেবারে স্ট্যাটিক থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তারা ফার্ম স্ট্রিট ফাস্ট থাকে আল্লাহর পথে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা হাজারে হাজারে তাদের উপর নাজিল হয় এবং এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, নো টেনশন, নো ফিয়ার, কোনো ভয় নাই, কোনো টেনশন নেই, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের কাজগুলো আমরা করে দেব। আপনি সলাতে আগে গিয়ে দেখেন জীবনে বারাকা পাবেন। বরকত মানে কি? বারাকা মানে কি? বারাকা মানে হচ্ছে যেমন আপনাদের বয়স এখন 20, 21, 22, আপনি জানেন আপনাদের বয়সী মুসলিম স্কলাররা তখন গোটা পৃথিবী তারা দাবড়ে বেড়ায়। আপনি যদি কর্ডোবার দিকে যদি তাকান, আপনি তৎকালীন মুসলিম আন্দালুসিয়া, কর্ডোবাতে তখন ইউনিভার্সিটির প্রফেসর যারা, তাদের বয়স 20, 21, 22, 23 বেশি না, তারা ইউনিভার্সিটির প্রফেসর, এবং তারা মেন ওয়াইল তৎকালীন জ্ঞানের সর্বশ্রেষ্ঠ জগৎকে তারা অলরেডি ক্যাপচার করে ফেলেছে। জীবনের বয়স সময়ের মধ্যে বারাকা। ইবনে সিনার বয়স কত ছিল? আল খাওয়ারিজমি, যিনি আল গারিদমের জনক অথবা আল জেব্রাইয়ের জনক, আল খাওয়ারিজম, এর কথা একবার চিন্তা করে দেখেন তো। অথবা যারা এই যে প্যারাসুট প্রথম বানিয়েছে, এখন যেটা আমরা বিমানের কথা বলছি, মুসা ব্রাদার্স, তারা কত বয়সে তারা ছিল? জাবের ইবনে আল হাইয়ান, যিনি ফিজিক্সের জনক, অথবা আলকেমিয়া, কেমিস্ট্রির জনক যারা, আপনি দেখেন তো তাদের কত বছর বয়সে তারা গোটা পৃথিবী জ্ঞানের জগতে তারা রাজত্ব করেছে। দে ওয়্যার কিংস ইন দ্য ওয়ার্ল্ডস অফ নলেজ।
তাদের বয়স কারো বয়স এরকম না যে 30, 40, 50 বছর বয়সে স্পেশালাইজেশন করেছেন। নো, নেভার। সময়ের বারাকা কোথায় পেয়েছেন? বিকজ দে হ্যাভ ইনভেস্টেড ইট দেয়ার লাইফ, দেয়ার টাইম উইথ আল্লাহ। তারা আল্লাহর সাথে তাদের সময়টা কাটিয়েছেন। আল্লাহর সাথে সময় কাটাতে হবে আপনাকে। আপনি হোয়াই শুড ইউ ডু ইনজাস্টিস টু ইউ? আপনার নিজের প্রতি জুলুম কেন করবেন? আপনার তো হিউজ পটেনশিয়াল আছে। এই পটেনশিয়ালকে যদি আপনি আনকাভার করতে চান, এটাকে যদি অ্যাভেল করতে চান, এটাকে যদি ফ্লোরিশ হোক করতে চান, তাহলে জাস্ট গেট কানেক্টেড উইথ ইউর ক্রিয়েটর, স্পেন্ড টাইম উইথ হিম। হি ইজ দ্য গিভার অফ নলেজ। তিনি হচ্ছে জ্ঞান দানকারী। তিনি জ্ঞান দানকারী। তিনি আপনাকে সম্মান দেবেন, তিনি আপনাকে মর্যাদা প্রদান করবেন। আপনার রাসূলের কথা একবার দেখেন না, অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়া বা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। আপনি রাতের নামাজ আদায় করুন, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ, মানে হচ্ছে এমন একটা মর্যাদার জায়গা, যে মর্যাদার জায়গায় অন্য কারো পক্ষে যাওয়া সম্ভব না, এরকম একটা জায়গা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। কিয়ামুল লাইল কখনো করেছেন? রাতের নামাজ কখনো করেছেন? রাতের নামাজ পড়ে দেখেন যে প্রশান্তি কাকে বলে। আপনি কোনোদিন এটা আপনি ফিলই করতে পারবেন না যদি রাতের নামাজ আপনি আদায় না করেন। অথবা আপনার কেবলমাত্র ফিজিক্স নিয়ে থাকলে চলবে না, আপনার কেমিস্ট্রি নিয়েও চিন্তা করতে হবে। আপনার কেবল শরীর নিয়ে, বডি নিয়ে থাকলে চলবে না, আপনার স্পিরিটকে নিয়ে চিন্তা করতে হবে। কারণ মানুষ এবং অন্য প্রাণীরগুলোর পার্থক্য হলো, অন্য প্রাণীরগুলোর স্পিরিট নাই, কিন্তু মানুষের স্পিরিট আছে। আপনি আপনার স্পিরিটটাকে ধ্বংস, বা আপনার আত্মাকে ধ্বংস করে দিয়েন না। আত্মাকে বাঁচাতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন আপনি পড়তে পারেন কিনা, শুদ্ধ করে পড়তে পারেন কিনা, কোরআন বুঝতে পারেন কিনা, আপনার রবের কিতাব, এবং সেটা হচ্ছে জ্ঞানের আকর, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বিজ্ঞান আমি নিজে পড়েছি, আমি তো বিজ্ঞান, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইসলাম, অথবা মুসলিম কন্ট্রিবিউশন টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোরআন অ্যান্ড সায়েন্স, এরকম অনেক কোর্স আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি। আইইউটিতে পড়িয়েছি আমি কমপক্ষে 15 বছরের জাতীয় কোর্স। সেখানে আপনি দেখেন এখনও এরকম কত পরিমাণ বই আছে, মুসলিম কন্ট্রিবিউশন টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোরআন অ্যান্ড সায়েন্স, কোরআন অ্যান্ড টেকনোলজি, আপনি দেখেন না সেখানে এগুলো আছে। এখানে আপনি কোরআন না বুঝলে আপনি এই জায়গায় যেতে পারবেন না। আজকের বিগ ব্যাংয়ের থিওরির কথা তো কোরআন বহু আগে বলেছে। যদি আমরা সেটা বলি যে এই পৃথিবী কীভাবে ধ্বংস হয়ে যাবে, আমরা যদি আইনস্টাইনের রিলেটিভিটির কথা বলি, অথবা যদি আমরা কমপক্ষে নিউটনের যদি গ্র্যাভিটেশনের কথা বলি, তো গ্র্যাভিটির কথা তো আল্লাহ আগেই বলেছেন। আল্লাহ তো রিলেটিভিটির কথা আগেই বলেছেন, এক্সপানশন অফ দ্য ইউনিভার্স, ওয়াইন্না লাহু মুসিউন, সব কিছু এক্সপ্যান্ড করছে। কিয়ামত তো ভেরি ইজি ইস্যু। আল্লাহ যদি কেবল বলেন আমি গ্র্যাভিটেশনকে, এটা কি করবো, গ্র্যাভিটেশনাল পুল, এটাকে আমি উইথড্র করলাম, তাহলে তো সব কিছু একটা সাথে আরেকটা কি করবে, ধাক্কা খেবেন, এভরিথিং উইল কোলাপস। এটা ইজি ম্যাথ, সিম্পল ম্যাথ। এই সিম্পল ম্যাথ কোরআন বলে দিয়েছে। এখন আপনি দেখেন কোরআন আল্লাহ তাআলা বারবার বলেছেন আমি বিভিন্ন জাতিপুঞ্জকে ধ্বংস করে দিয়ে সাউন্ডের মাধ্যমে। এখন দেখেন পৃথিবীর সাউন্ড টেকনোলজি, আপনাদের জানেন সাউন্ডের মাধ্যমে এখন আমেরিকাতে তারা গার্বেজগুলো এটা করছে সাউন্ডের মাধ্যমে। কোথাও যদি একটা বড় বোম বাস্ট হয়, তাহলে এখানকার কাঁচের দরজাগুলো ভেঙে যায়, কারণ কি? তো সাউন্ডের একটা ইফেক্ট আছে, একটা ইম্প্যাক্ট আছে। সাউন্ডের মাধ্যমে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেবেন, ফাইজা নুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেবে সব ধ্বংস হয়ে যাবে। সাউন্ড তো সব ধ্বংস করে দেয়। তো এই টেকনোলজির কথা কোরআন 1500 বছর আগে বলেছে। কোরআনের কাছে আপনি আসেন, আপনি দেখেন না কোরআন অ্যান্ড সায়েন্স, আপনি দেখেন, আপনি ইউ উইল ফিল প্রাউড দ্য ইউ আর দ্য রিসিপিয়েন্ট অফ দিস বুক। আপনার এই কিতাব, এটার আপনার ফার্স্ট রেসিপিয়েন্ট, আপনারা এই কিতাবের ধারক এবং বাহক, এটা আপনার বুঝবেন। প্রিয় বন্ধুরা, আমাদেরকে আত্মার উন্নয়নের সাথে সাথে আপনাদেরকে যেই উন্নয়নটা লাগবে সেটা হচ্ছে দুনিয়ার উন্নয়ন লাগবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা আপনাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। কোথাকার খলিফা? কোথাকার? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোথাকার খলিফা আপনারা? জমিনের। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জমিনের মালিক বানিয়েছি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মালিক হয়ে গেল। কেমনে হলো? তারা দুনিয়ার মালিক হলো, অথচ আপনাদেরকে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। তার মানে আমরা ব্যাড ইনহেরিটর্স, মানে আমরা ভালো উত্তরসূরি না, আমরা খুবই অত ভালো উত্তরাধিকারী না, আমরা খুবই অযোগ্য উত্তরাধিকারী যে আমাদের সম্পদ অন্য কেউ নিয়ে গেল। আপনি দেখেন তো 1200 বছর জুড়ে গোটা পৃথিবী শাসন করেছে কারা? মুসলমান। ইকোনমিক্যালি, পলিটিক্যালি এবং মিলিটারিলি, ইন্টেলেকচুয়ালি এই পৃথিবীতে মুসলমানদের সামনে দাঁড়াতে পেরেছে গোটা পৃথিবী 1200 বছর। কিন্তু এখন গত 200 বছর 250 বছর কি হলো যে আমাদের কিছুই নাই? কেন নাই? আমাদেরকে কেন ভিক্ষা করতে হবে? কেন আপনারা এখান থেকে বের হয়ে গিয়ে, কেন আপনারা নিজেরা এমন কোনো অ্যাপস আপনারা বের করতে পারবেন যেটা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার জন্য ওদের পেছনে আমাদেরকে ঘুরতে না হয়? কেন আপনার গুগল বের করতে হবে? কেন আপনারা চ্যাট জিপিটি, এআই কেন আপনারা বের করতে পারবেন না? এই মেধা তো আপনাদের থাকার কথা ছিল এবং আছে আপনাদের। তাহলে আপনারা ওদের সেগুলোর পেছনে কেন ঘুরে বেড়াবেন? আপনারা কেন ব্র্যান্ড ডেভেলপ করতে পারবেন না? আপনারা কেন গোটা পৃথিবীকে চমকে দিতে পারবে এমন জিনিস কেন আপনারা ডেভেলপ করতে পারবেন না? তাহলে ইনভেস্ট ইন ইউ।
আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করেন, ওদের পেছনে আপনি ইনভেস্টমেন্ট করবেন না। আপনার সোশ্যাল মিডিয়ার পেছনে কেন দৌড়ান? আপনি নিজে এমন ব্যক্তিতে হন যে সোশ্যাল মিডিয়া আপনার পেছনে দৌড়াবে। আপনি কেন সেলিব্রিটির পেছনে দৌড়াবেন? আপনার নিজের পেছনে আপনি দৌড়ান। আপনি 1 বছর সময় নেন যে আমি 1 বছরে আমার নিজকে আমি এইরকম জায়গায় নিয়ে যেতে চাই যে আমি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করব, আমার দুনিয়া নিয়ন্ত্রণ করব, আমি জাস্টের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো ছাত্র হতে চাই। ইউ ক্যান ডু ইট, ইউ হ্যাভ দিস ক্যাপাবিলিটি অ্যান্ড পটেনশিয়ালিটি, ইউ আর এ গিফটেড চাইল্ড, ইউ আর গিফটেড চাইল্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আপনাদেরকে এরকম পটেনশিয়াল দিয়ে বানিয়েছেন যাদের নাই, যাদের অ্যাভারেজ ব্রেন নিয়ে পৃথিবীতে এসে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, আর আপনার সুপার ডুপার ইন্টেলেক্ট নিয়ে পৃথিবীতে, ব্রেন নিয়ে আপনার পৃথিবীতে এসে কেন আপনারা করবেন না? তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমরা অ্যাক্টিভেটেড না, আমরা প্রোঅ্যাক্টিভ না, আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ। কিছু একটা ঘটে যাওয়ার পরে তারপরে চিৎকার করি, কিন্তু এটা যেন না ঘটে সেদিকে আমাদের কোনো আয়োজন নেই, কোনো আচরণ নেই। আপনি কেন পৃথিবীতে সবচেয়ে ধনী হতে পারবেন? আপনি কেন বিল গেটসের পেছনে ঘুরবেন? আপনি কেন ওয়ারেন বাফেটের পেছনে ঘুরবেন? কেন আমাদেরকে ওয়ারেন বাফেটের নাম বলতে হয়? কেন আমাদেরকে বিল গেটসের নাম বলতে হয়? কেন আমাদেরকে মার্ক জাকারবার্গের নাম বলতে হয়? কেন আমি আপনার খালিদের নাম বলবো না? আগে খালিদদের নাম তো বলতো গোটা পৃথিবী। আগে তো ইবনে সিনাদের পেছনে গোটা পৃথিবী ঘুরতো। আগে তো ইবনে আহিয়ান, ইবনে রুশদ, এভা রুশ, তার পেছনে গোটা পৃথিবী ঘুরতো। আবে তো আল রাজাসের পেছনে গোটা পৃথিবী ঘুরতো। গোটা ইউরোপের লিটারেচার মুসলমানরা নিয়ন্ত্রণ করেছে। সেটা কি সায়েন্স, সেটা কি ইন্টেলিজেন্স, সেটা কি টেকনোলজি? আপনি দেখেন না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনাদের পূর্বপুরুষ, জুলকারনাইন আপনাদের পূর্বপুরুষ, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেরিয়েছেন। আপনারা কেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরিয়ে বেড়াবেন না? কেন পারবেন না আপনারা? আপনারা ইবনে বতুতাদের বংশধর না? গোটা পৃথিবী চষে বেরিয়েছে ইবনে বতুতারা। আপনাদেরকে কেন বলতে হবে অন্যদের নাম? অন্যদেরকে কেন নিয়ে গর্ব করতে হবে? আপনাদের সামনে কোতাইবা বিন মুসলিম নাই, আপনাদের সামনে খালিদ ইবনে ওয়ালিদ নাই, আপনাদের সামনে সালাউদ্দিন আইয়ুবী নাই, আপনার সামনে আছে তো মোহাম্মদ বিন ঘুরি, সুলতান মাহমুদ গজনী, সুলতান মাহমুদ ঘুরি এবং ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি। থাউজেন্ডস অফ, ওদের কেবল 2-4 জন আছে, কিন্তু আপনাদের থাউজেন্ডস, ইননিউমারেবল নাম্বারস, মানে বলে শেষ করতে পারবো না, এত অসংখ্য আছে। গোটা পৃথিবী আপনারা ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি, মিলিটারিলি এবং ফাইন্যান্সিয়ালি আপনার গোটা পৃথিবীকে আপনার নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা আপনাদের আছে। প্রবলেমটা হলো কেবল আপনার ইউ আর নট ইনভেস্টিং ইন ইউ। আপনাদের নিজেদের মধ্যে আপনার ইনভেস্ট করছেন না, আপনাদের নিজেদেরকে আপনার যোগ্য করে তুলছেন না, আপনাদের নিজেদেরকে আপনার দক্ষ করে তুলছেন না। আপনার সময় কোথায় ব্যয় করে আপনি সেটা জানেন না। আপনার সময় কোথায় ব্যয় হচ্ছে বলেন? আপনি গত 1 বছর কি করেছেন? আপনি কোনো প্ল্যান আছে কিনা? ব্যাড প্ল্যান ইজ বেটার দেন নো প্ল্যান। কোনো প্ল্যান আপনার নাই, আপনি নিজে প্ল্যান করুন। আমি আগামী 10 বছরের মাথায় এই জায়গায় আমি যেতে চাই। যারা প্ল্যান করেছে তারাই এগিয়ে গিয়েছে, কারণ তাদের ভিশন আছে, মিশন আছে, তাদের লক্ষ্য আছে। আপনি লক্ষ্য ছাড়া আপনি কেন ঘুরে বেড়াবেন? আপনাকে তো লক্ষ্যহীনভাবে আল্লাহ বানান নাই, আপনাকে তো লক্ষ্যহীনভাবে আল্লাহ বানান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি বানিয়েছি? তোমরা কি মনে করছো আফা হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পরীক্ষায় ফেলবেন। ইফতানুন শব্দটি আসে ফাতানা, ইয়াফতুনু, ফিতনা। এই শব্দের অর্থ হচ্ছে যে সোনার বার, স্বর্ণের বার আগুনের মধ্যে দিয়ে তারপরে এটা দিয়ে অলংকার বানানো। আল্লাহ তাআলা আপনাদেরকে অলংকার বানাতে চান। আপনার অলংকার হবেন যেটা খুবই দামি। মানুষ ওই দিকে তাকিয়ে বলবে অ্যামেজিং, ওয়াও, বিউটিফুল। এটা মানুষ বলবে। এটা বলার জন্য আপনি আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করুন, নিজের উপর জুলুম করবেন না, নিজকে মানবতার কল্যাণের জন্য তৈরি করেন, মানব জাতিকে নিয়ন্ত্রণ করবেন, আপনার অঞ্চল নিয়ন্ত্রণ করবেন, আপনার রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন। এ কারণে আপনি আপনার নিজকে দুনিয়ার মালিক বানান। দুনিয়া মালিক এই জন্য বানাবেন যে আপনি ভোগ করবেন। কতটুকু ভোগ করবেন? আপনি কতটুকু ভোগ করবেন? আপনি বরং এই দুনিয়াকে দেবেন। সেজন্য আপনি দুনিয়ার রাজা হন। সুলাইমানের মতো হতে পারেন আলাইহিস সালাম। হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করুন, লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, এমন রাজত্ব আর কাউকে দেবেন না। জুলকারনাইন আলাইহিস সালামের মতো হতে পারেন না যে ওই প্রান্তে গিয়ে বলেছেন যে তোমাদের কি প্রবলেম বলো, ওই প্রান্তে গিয়ে বলেন তোমাদের কি প্রবলেম। মধ্যখানে গিয়ে যখন দেখেছেন যে ওইখানকার লোকেরা লা ইয়াকাদুন ইয়াফকাহুনা কাওলা, তারা কথাও বুঝছে না। ক্বালু ইয়া যালকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআল খারাজান আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা ক্বালা মা মাক্কান্নি ফিহি খায়রুন ফাআতুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তার গেস এই বলছে হে জুলকারনাইন, এই ইয়াজুজ মাজুজ এখান থেকে এসে আমাদের সব ফসল মানুষ ধ্বংস করে ফেলে, আপনি কিছু একটা করে দেন। তিনি এমন প্রাচীর নির্মাণ করে দিলেন যে প্রাচীর কেবলমাত্র ঈসা আলাইহিস সালামের আগেই ওরা ভাঙতে পারবে, তার আগে ভাঙতে পারবে না। কি কাজ, কি জিনিস!
একবার চিন্তা করে দেখেন। আর আমরা একটা দোয়েল নামে কম্পিউটার বানাইছি, ওইখান থেকে নেওয়ার পরে বাসা পর্যন্ত নেওয়ার পরে আর চলে না। টেকনোলজি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাবার রানী বেলকিস, সাবার রানীর তার একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা কে আমার কাছে নিয়ে আসবে? ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন ইফরিতু মিনাল জিন, এক দৈত্য বলল, কারণ সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ব্যবহার করতেন। এক দৈত্য বলল যে আমি ওই সিংহাসন নিয়ে আসতে পারবো আপনার এই সিংহাসন থেকে বসতে এবং উঠতে যত কোনো সময় লাগে। তিনি বললেন না, হবে না। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার নলেজ ছিল, ইন্টেলিজেন্স, ইনফরমেশন, টেকনোলজির লোক, কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লোক, তিনি দাঁড়িয়ে বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনার কাছে আমি সিংহাসনটা এনে দিতে পারি, আপনি ওই যদিকে তাকালেন, তাকে আপনার চোখ আবার আপনার নিজের কাছে আনতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে। এটা কিসের মাধ্যমে সম্ভব? দেখেন এখন টেকনোলজির মাধ্যমে সম্ভব। এই টেকনোলজি তারা ব্যবহার করেছেন, আপনার পূর্বশরীর এই টেকনোলজি ব্যবহার করেছে। তাহলে আপনাকে সেখানে আপনি কিছু একটা করেন, পৃথিবীকে চমকে দেন এবং সেজন্য প্ল্যান করেন, সেজন্য আপনার নিজের স্কিল ডেভেলপ করেন। এখন কত ধরনের স্কিল আছে, আপনি সেই স্কিল না পড়ে আপনি হুমায়ুন আহমেদের, রবীন্দ্রনাথের বই পড়তেছেন, গল্পের বই। এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনি তো ওই জায়গায় সময় নষ্ট করার কথা না আপনার এখন প্রাইম টাইম অফ ইউর লাইফ। আপনি এমন স্কিল ডেভেলপ করেন, গোটা পৃথিবী চমকে যাবে আপনার জন্য। স্কিল দেখেন না পৃথিবীতে এখন কোন স্কিল সবচেয়ে বেশি জরুরি, সেটা আপনি পড়েন। আপনি এখন ম্যাথমেটিক্স পড়েন, ম্যাথমেটিক্সের আবিষ্কর্তাই তো আপনাদের পূর্বপুরুষরা। জেরো এটা এসছে কোথেকে? এই জেরো এটা এসছে জেফরা থেকে, জেফরা এসছে সেফরা থেকে। এখন আরবরা সেফের বলে জেরোকে সেফর, সেফর মানে জেরো। জেরো থেকে ল্যাটিনে গেছে জেফরা, জেফরা থেকে এসছে কি জেরো। তো আপনি দেখেন না, এখনো দেখেন না, আপনি এখনো গুগল করেন, বলেন যে আরবরা আরবি সংখ্যাগুলো কিভাবে লিখত। ব্রিটিশরা, আমাদের কোনো এক সময় ল্যাটিন ওয়ার্ডে কি 1 2 3 এগুলো লেখা হতো না? 1 মিলিয়ন কিসে লেখা হতো? ল্যাটিন ওয়ার্ডে, ল্যাটিন লেটারে। এরপরে কারা এগুলো আবিষ্কার? পৃথিবীকে কে দেখালো যে জেরো ব্যবহার জানে? হ্যাঁ, জেরো নিয়েছে অন্য জায়গা থেকে, ইন্ডিয়ানদের কাছ থেকে জেরো মুসলমানরা নিয়েছে। তারা তো এটা ব্যবহার বুঝে না, মুসলমানরা নিয়ে এটা ব্যবহার দেখিয়েছে তাদেরকে। এখনো দেখেন 1 2 3 4 5 দেখেন আরবিতে কীভাবে লেখে, ইংরেজরা দেখেন 100 ভাগ নকল করেছে। কিন্তু আমরা তাদের পেছনে ঘুরছি। আপনাদের পূর্বপুরুষরা এগুলোর জনক, সে ব্লাড আপনাদের মধ্যে আছে, সে ব্লাডটাকে আপনাদের কেবল কার্যকর, কেবল জেগে উঠতে হবে এবং কেবল স্বপ্ন দেখতে হবে। ড্রিম হাই, স্বপ্ন দেখা মানে ঘুমিয়ে স্বপ্ন দেখা না। স্বপ্ন মানে হচ্ছে ক্লারিটি, আপনি জানেন যে আপনি কি করবেন। আপনি যখন রাস্তায় হাঁটেন তখন আপনি জানেন এটা আমার স্বপ্ন। এই স্বপ্ন লেখেন, এখনই লেখেন, আজকে বাসায় আপনার রুমে গিয়ে লিখবেন, আমি আগামী 5 বছর পরে আমার নিজকে এই জায়গায় দেখতে চাই। এবং এটা করার জন্য এভরিডে জাস্ট স্পেন্ড 1 আওয়ার ফর ইউর সেলফ ডেভেলপমেন্ট। আপনার নিজের উন্নয়নের জন্য কেবল প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যবহার করেন। আপনি দেখেন না আপনার নবীর অবস্থা দেখেন, তিনি কি করেছেন। তিনি যখন মক্কায় দ্বীনের প্রচার করা শুরু করে, তখন কে ছিল সেখানে? বিশ্বাস করার মতো লোক নাই, 1-2 জন। তো তারপরে যখন 23 বছর পরে এই যে আপনার এই অডিটোরিয়ামে বসে আছেন, ওই যে তিনি দিন প্রচার করে গেছেন এখন থেকে 1450 বছর আগে, এই অডিটোরিয়ামে এসে সেটা ধাক্কা লেগেছে। একজন মানুষ যদি ডেডিকেটেড থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। বাবা, এগুলো কিসের পূজা করছেন? এগুলো শুনতে পায় না, দেখতে পায় না, কোন নিজেদের ক্ষতি নিজেদের কল্যাণও করতে পারে না, এগুলো কেন আপনি পূজা করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তাকে বললেন, হুজুরনি, তুমি আমাকে এখান থেকে সরে যাও, আদারওয়াইজ আমি তোমাকে হত্যা করব। তিনি সেখান থেকে সরে গেলেন। সরে যাওয়ার পর কেবল তার কাজ একটাই ছিল, তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছেন। গোটা মানব জাতির নেতা এবং মানব জাতির পিতা আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ভিশন একটা নিয়ে লেগে থাকা, এটা আপনারা বানরের মতো হবেন না। ইন্ডিয়াতে দেখবেন বানর কিভাবে ধরে জানেন? বানর ধরে হচ্ছে অনেকগুলো দিয়ে দেয়, যে বানর হলে পছন্দ করে, কি বলে এটাকে, বাদাম। তো অনেকগুলো বাদাম একটা খাঁচার মধ্যে বাদাম দিয়ে দেয়। তো এখন খাঁচার মধ্যে বানর দেয় হাত। এখন হাত দেওয়ার পরে ও তো অনেক বাদাম নিতে চায়। অনেক বাদাম যখন নিতে চায় তখন আর ওর হাত বাইর হয় না। আগে তো হাতে কিছু ছিল না, এটা গেছের হাত। যখন অনেক বাদাম নিতে যায় তখন আর হাত বের হয় না। ও কিন্তু বাদাম ছাড়েও না, আবার হাতও বের হচ্ছে না। এর মধ্যে এসে ওকে শিকারীরা ধরে ফেলে। এখন আপনি একসাথে 20টা কাজ কেন করতে চাইবেন? আপনি কেন একটা স্পেশালাইজ হতে পারবেন না? আপনি যেটা ধরবেন সেটাই আপনি হয়ে যান শ্রেষ্ঠ।
এবং আমি বলছি আপনি যেই কোনো সাবজেক্টে, আপনি যদি যারা কম্পিউটার সায়েন্স পড়েন, আমি বলে গেলাম এখানে স্যাররা তো আপনাদেরকে তার চেয়ে বেশি ইনফরমেশন দেন, আমি বলে গেলাম আপনারা কেবল এভরিডে একটা নতুন আইডিয়ার উপর ভিত্তি করে 10 থেকে 15 মিনিট কাজ করেন এবং 1 বছর এভাবে কাজ করে দেখেন, বাংলাদেশে আপনার প্যারালাল কাউকে খুঁজে পাবেন না। পৃথিবীতে তখন আপনার নাম তখন উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। কেন আপনি সেটা করবেন না? আপনার ইউনিভার্সিটিতে ক্লাস করেন কয় ঘন্টা? 4 ঘন্টা 5 ঘন্টা, বাসায় গেলে 3-4 ঘন্টা পড়েন, বাকি সময় কই আপনার? কিছু সময় আল্লাহকে দেন, কিছু সময় আপনার নিজের জন্য করেন। আপনার নিজের জন্য কেবল দুনিয়ার ভোগের জন্য করবেন না, কিন্তু মানবতার জন্য করবেন, কারণ আপনার মিশনারি মানুষ। খ্রিস্টানরা মিশনারি হয়েছে, তাদের মিশনারি হওয়া হারাম। খ্রিস্টানদের মিশনারি হওয়া হারাম, অথবা ওরাই মিশনারি, কিন্তু আমরা মিশনারি না। বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে খ্রিস্টানদের, আর আমাদের একটাও নাই। পৃথিবীতে কেন সকল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইউনিভার্সিটিগুলো সব মালিক কেন ইউরোপ, আমেরিকানরা বা খ্রিস্টানরা, ইহুদিরা? কেন আমরা হতে পারলাম না? নোবেল প্রাইজগুলো সব তাদের ঘরে যায়। আপনি কি স্বপ্ন দেখতে পারেন আপনি নোবেল প্রাইজ পাবেন? যে ব্যক্তি দৌড়াতে চায়, ম্যারাথনে যে দৌড়ায়, ওকে একদিনে ম্যারাথনে দৌড়াতে পারে? ম্যারাথনে যে ফার্স্ট হয়, ওকে একদিনে ফার্স্ট হয়েছে? যারা ক্রিকেট খেলে দেখেন না, প্রতিদিন সে যদি প্র্যাকটিস না করে, সে ফিটনেসই তো তার থাকবে না, নাকি? ফিটনেস থাকবে? ফিটনেসও তার থাকে না। তা আপনাকে সেটা করতে হবে, এবং এই কারণে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে পড়তে হবে। আর জ্ঞান অর্জন করা আপনাদের জন্য ফরজ, অন্যদের জন্য হারাম, কিন্তু আপনার জন্য ফরজ। যদি আপনি এই ফেথকে লালন করেন, কিন্তু আপনি পড়বেন না, আপনি কেবল ওদের গল্প করবেন আর ওদের গল্প শুনবেন আর ওদের বানানো সিনেমা দেখবেন। খুবই দুর্ভাগ্য, আপনি টিকটক দেখতেছেন ফিজিক্সের উপর, যে বেটা টিকটক ফিজিক্সের উপর টিকটক বানিয়েছে, ও কি আপনার চেয়ে বেশি ভালো জানে? আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ফিজিসিস্টের বই কেন পড়ছেন না? পৃথিবীর শ্রেষ্ঠতম কেমিস্ট্রের বই কেন পড়ছেন না? আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ টেকনোলজি যিনি আবিষ্কার করেছেন তার বই কেন পড়ছেন না? আপনি যেটা হতে চান সেটাকে আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে তারা কিভাবে হয়েছেন। আপনি দেখেন, আপনি যদি সম্পদের মালিক হতে চান, তাহলে আপনি সম্পদ যারা বানাইছে তাদের বই পড়েন, তাদেরকে দেখেন কিভাবে করেছে। হাবিজাবি পড়িয়া ফেসবুকের একটা বই পাইছেন আপনারা, বই বলতে একটাই বুঝেন, তা হলো ফেসবুক, আর কোনো বই নাই সামনে। প্রয়োজনে ডিলিট করে দেন, বলেন যে আগামী 2 বছর আমি ফেসবুকে থাকবো না। দেখেন না, আপনি কেবল বলে গেলাম আজকে, আপনি আগামী 2 বছর ডিলিট করে দেন। কোনো সোশ্যাল মিডিয়ার আপনার প্রয়োজন নেই। আপনি সোশ্যাল মিডিয়াতে কি করবেন? আপনি সোশ্যাল মিডিয়াতে, আমি গতকালও আমার কলিগদেরকে একটা গল্প আমি বলেছি, আমরা যখন পড়ি, আমি যখন মাদ্রাসায় পড়ি, দেখলে আমার সাথে একটা খুবই প্রিয়, ওর নাম ছিল নজরুল। গল্পটা সে হয়তো সোশ্যাল এভরিথিং নাও, এখন তো সব কিছু ইউটিউবে, এই কারণে সে যদি না শুনে আল্লাহ তাআলা বাঁচাক আমারে। সে তখন থেকেই, ওইখানে আমি দাখিলে পড়ি, মানে এসএসসিতে পড়ি, তখনই সে ব্যবসা বাণিজ্য করে, অনেক টাকা পয়সা, রমরমা, তার পকেট গরম, আমাদের পকেটে টাকাও নেই, মানে খাবার নাস্তা করার মতো পয়সা নেই। কারণ সে তখন ব্যবসা করে, পুকুর ভাড়া নেয়, ওইখানে মাছ চাষ করে। বুঝতে পেরেছেন? নাম নজরুল, এবং নজরুলের মতো কবিতা বলতে পারতাম, অ্যামেজিং তার ইয়ে ছিল। নজরুলের মতো বললেই নজরুলের মতো কবিতা হয়ে যেত। এটা আমি এখন থেকে 35 বছর আগের কথা বলছি। আমি 1990-তে দাখিল পাস করেছি, তার মানে এখন থেকে 35 বছর আগের কথা। গত 4-5 দিন আগে শুনেছি এখনও সে ওই মাছই চাষ করে, ওই যে পুকুর নিয়েই আছে। ও সে কিন্তু কুড হ্যাভ বিকাম এ নজরুল ইন বাংলাদেশ। যখন যেটা সময় তখন সেটা করে। এখন তো আপনার ওইটা সময় না, এখন আপনার সময়। কষ্ট করেন না, যারা কষ্ট করেছে আপনি দেখেন না, যারা বড় হয়েছে তারা কষ্ট করে বড় হয়েছে। স্যারদেরকে জিজ্ঞেস করেন, পভার্টির মধ্যে জন্ম নেয় এটা একটা ব্লেসিং, সম্পদের মধ্যে জন্ম নেয় এটা একটা কার্স। পভার্টির মধ্যে জন্ম নেয় কি? ব্লেসিং। যারা পভার্টির মধ্যে জন্ম নিয়েছে তারাই স্ট্রাগল করে, তারা বড় হয়েছে। আপনার রাসূলকে কেন আল্লাহ তাআলা এত কষ্ট দিয়েছেন বলেন তো? এত কষ্ট দেওয়ার কারণ কি? কারণ তিনি অনেক বড় হবেন। তার জন্মের আগে তার বাবা মারা গেছে, জন্মের 5 বছর পরে তার মা মারা গেছে, 8 বছরে তার দাদা মারা গেছে। এটা কেন হয়েছে? কারণ তিনি তো মানব জাতিকে উদ্ধার করার জন্য এসেছেন। তিনি কষ্ট না বুঝলে মানব জাতিকে কীভাবে তিনি উদ্ধার করবেন? আপনার মধ্যে মোরাল ক্যাপিটাল তৈরি করেন। তাহলে নলেজ পৃথিবীর সবচেয়ে, আপনার সাবজেক্টের সবচেয়ে লেটেস্ট যে জার্নাল আছে, জার্নালগুলো একটু আনেন তো, পড়েন তো। জার্নালগুলো কয়টা জার্নালের নাম জানেন বলেন? এখানে ইউনিভার্সিটিতে এগুলো তো আমি জানি, ফ্রি অ্যাক্সেস আছে জার্নালের, আছে না? হ্যাঁ, আছে কি না? তো জার্নাল অনেকে বলেই নাই, বলে এটাকে জার্নাল কি আবার? লেটেস্ট জার্নালগুলো, যে যারা এখন ফ্রেশারদেরকে বলছি, সময় নষ্ট করা যাবে না, কোনোভাবে নষ্ট করা যায়। টাইম ইজ ইউর ক্যাপিটাল, টাইম ইজ ইউর ক্যাপিটাল। আপনি স্যারদেরকে জিজ্ঞেস করে দেখেন তো, স্যার কোথাও গিয়ে লেকচার দিলে স্যারকে দেবে 10,000 টাকা, আর আপনি গেলে সেখানে দেবে আপনাকে 100 টাকা। কারণ কি? আপনিও দিলেন যা, আপনিও 1 ঘন্টা সময় দিয়েছেন, স্যারও 1 ঘন্টা সময় দিয়েছে। তাইলে সময়ের উপর ভিত্তি করে কোনোদিন মানুষের কি তৈরি হয় না। তিনি তো নবুয়তের দায়িত্ব, তিনি এখন নবুয়ত প্রাপ্ত তার হয়নি, এর মধ্যে তার বয়স 25 অথবা তারও আগে 22। তিনি তখন মক্কায় তিনি রাখালের মতো করে তিনি কাজ করতেন, মানুষের অমকের মানে
ইয়েগুলো ওট অথবা তাদের ওই যে বকরি এগুলো তিনি মাঠে গিয়ে এগুলো চারণ করতেন, তার বিনিময়ে পয়সা পেতেন। এর মধ্যে খাদিজার বড় বোন তার বকরিগুলো তিনি চারণ করলেন এবং সেখানে বিনিময় নেওয়ার জন্য আরেকজন বন্ধু, তারা দুজন মিলে এটা করেছেন। কিন্তু তাকে তুমি বললেন যে তুমি যাও, তুমি নিয়ে আসো, আমার যাইতে লজ্জা লাগে। খাদিজা সেখানে উপস্থিত ছিলেন। বলে কে? বলে মোহাম্মদ। আসে নাই? বলে না, সে খুবই লাজুক, খুবই ভালো। ওই যে 3 বছর আগে খাদিজা একবার শুনেছে মোহাম্মদের কথা, সেদিন থেকে তার অন্তরে তার প্রতি একটা কেমন যেন একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। এরপরে যখন 25 বছর বয়সে তিনি তাকে ওই যে সিরিয়াতে তার ব্যবসায়িক পার্টনার হিসেবে পাঠান, অথবা তার মোদারাবা তো আপনি বুঝেন, অথবা তার ব্যবসায়িক ম্যানেজার হিসেবে পাঠান, সেখান থেকে তিনি এমন ব্যবসা করে আসলেন যে খাদিজার প্রফিট প্রায় 3 গুণ 4 গুণ হয়ে গেল। এটা খাদিজা কোনোদিন চিন্তাও করতে পারেন না। এবং মক্কার মার্কেটে সবচেয়ে কোন পণ্যগুলো বেশি ডিমান্ডিং, মানুষ কোনগুলো সবচেয়ে বেশি ভালো কিনবে, এগুলো তিনি কিনে নিয়ে এসছেন, প্রফিট করছেন ওইখানে, এখানে হচ্ছে প্রফিট। খাদিজা চিন্তা করলো যে এইরকম বুদ্ধিমান 25 বছরের যুবক, আপনাদের বয়স কত? আপনি যদি এখন আপনাকে ব্যবসা দেওয়া হয় তাহলে কী করবেন আপনি? কীভাবে শিখেছেন তিনি? এবং খাদিজা যখন দেখলেন এরকম, এবং তিনি তার ইন্টিগ্রিটি, তার অনেস্টি, তার সততা এমন লেভেলে তিনি নিয়ে গেলেন যে এরপরে খাদিজা কিন্তু সেখানে তার বয়স কেউ বলছেন 28, কেউ বলছেন 40, যাই হোক না কেন মক্কার লোকেরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, কারো প্রস্তাব তিনি মানেন নাই। কারণ জানেন যে তিনি যেরকম লোক চান, এরকম যেমন পুরুষ তিনি চান এমন পুরুষ তিনি পাচ্ছেন না। অথচ মোহাম্মদের কিন্তু কিছুই না, তার কেবল মোরাল ক্যাপিটাল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবল মোরাল ক্যাপিটাল, নৈতিকতার দিক থেকে। এবং তার স্কিল এমন লেভেলের যে খাদিজা তখন তার বান্ধবীকে বললেন, একটু মোহাম্মদকে গিয়ে অনুরোধ করো না, আমি ওর বিয়ে করতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে বিয়ে করতে চাই। ম্যান এরকম হন যে অন্যরা আপনার পেছনে পেছনে ঘুরুক, তারা এসে বলুক আমি তোমাকে বিয়ে করতে চাই, আপনি তার পেছনে ঘুরেন। আপনার কি ম্যানহুড নাই, পৌরুষত্ব নাই? আপনি কি পুরুষ না? আপনি কেন সেখানে সময় নষ্ট করছেন? তার মানে কি তারা যারা বিয়ে করবেন না, বিয়ে করে ফেলেন, সমস্যা কি? বিয়ে করে ফেলেন, বিয়ে করে তারপরে আপনারা সময় কাটান। তাহলে এটা আপনাদের হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্ট্যাটিস্টিক আমি দেখেছি, হার্ভার্ড রিভিউগুলো, হার্ভার্ড বিজনেস রিভিউ অথবা অন্যান্য রিভিউগুলো আছে, আপনার তাদের সায়েন্স রিভিউ আছে, ওগুলো আপনার পড়বেন। সেখানে আমি দেখেছি যে ওইখানকার যারা ম্যারিড কাপল তাদের রেজাল্ট সবার চেয়ে ভালো, তাদের রেজাল্ট সবার চেয়ে ভালো। তো আপনারা এটা আপনারা করতে পারেন। আপনারা এই জাস্টকে আপনারা বলেন না বাংলাদেশের শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি হোক জাস্ট, এটা আপনার অক্সফোর্ড অথবা হার্ভার্ডের লেভেলে চলে যাক, এরকম আপনারা চাইলেই করতে পারেন, আপনারা চাইলে এটা করতে পারেন। তো সেটাকে করার জন্যে আপনাদেরকে যেটা বলছি, একটা মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে তৈরি করেন, একটা নৈতিক যোগ্যতা নিজের মধ্যে তৈরি করেন, যেন আপনার ভালো মানুষ, মানে আল আমিন আর সাদেক। তিনি তো তখনও নবী না, তিনি তো তখনও সমাজে আর সাদেক আল আমিন হিসেবে পরিচিত। সবাই তাকে সাদেক বলে, সবাই তাকে আল আমিন বলে। আপনাদের হেলথ, আমি আর 5 মিনিট এই টপিকের উপর আলোচনা করে এরপর আপনাদের, আমাকে বলেছে 9:30 পর্যন্ত আলোচনা, তারপরে কোয়েশ্চেন, প্রশ্ন উত্তর, নাকি আমি কি ঠিক আছে অন রাইট ট্র্যাক? হ্যাঁ ঠিক আছে, ওকে, 5 মিনিটস আর রিমেইনিং। আচ্ছা, আমি বলছি আপনাদের হেলথ। আমি আসার সময় দেখলাম স্যার যে বিশাল জিম আপনাদের দেখলাম, দেখে আমি খুবই অভিভূত হয়েছি। একটা ইউনিভার্সিটির জিম, এটা বিশাল সম্পদ। আমি জানি না আপনার জিমে যান কিনা। আপনি যদি শয়তানকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি শত্রুকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি আপনার নফসকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনি যদি আপনার আলস্যকে পরাজিত করতে চান, আপনাকে জিমে যেতে হবে। আপনাকে শরীর, আপনার তো সবচেয়ে বড় সম্পদ আপনার হেলথ ইজ ইউর ওয়েলথ। আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না কারণ কোমর ব্যথা, মাথা ব্যথা, আপনাকে দিয়ে হবে কি? আপনি তো বিয়েও করতে পারবেন না কয়েকদিন পরে, আর বিয়ে করলে এরপরে বউ পালাবে। আপনি বিয়ে করে লাভ কি? আপনি নিজেকে শক্তিশালী করেন। প্রিজার্ভেশন অফ ইউর হেলথ ইজ মাচ ইজিয়ার দেন দ্য কিউর অফ ইউর ডিজিজ। শরীরকে অসুস্থ বানায়েন না, আপনি শরীরের মধ্যে বসবাস করবেন। এই শরীর নিয়ে আপনি গোটা পৃথিবী কী করবেন? নিয়ন্ত্রণ করবেন। এই পৃথিবীর, আমি গত ফরচুন 500 ম্যাগাজিন, এটা আপনারা পড়বেন মাঝে মাঝে, আমিও পড়ি। ফরচুন 500 ম্যাগাজিনে আমি দেখেছি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সিইও, যারা সবচেয়ে মিলিয়নস অফ ডলার যারা বেতন পায়, আমি দেখি তারা প্রত্যেকে তাদের গোটা জীবনে হয় তাদের মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে, অথবা এই যে ইউনিভার্সিটিতে আমরা কী যেন করি একটা, ওই যে মানে আপনার ওই যে ব্যায়ামের জন্য কি একটা আছে না, হ্যাঁ, বিএনসিসি করা। একজনও দেখি নাই সিইও আমি যাদের হেলথের দিক থেকে তারা দুর্বল, একজনও দেখিনি আমি। আর আপনার রাসূলের কথা একবার দেখেন তো, 63 বছর বয়সেও তার সামনে এসে শত্রুরা দাঁড়াতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যুদ্ধের ময়দানে যদি আমরা দেখতাম যে শত্রুরা আমাদেরকে আঘাত করছে, তাহলে রাসূলের পিছনে গিয়ে দাঁড়াতাম, কারণ তিনি ছিলেন আমাদের মধ্যে ব্রেভেস্ট। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মদিনায় হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো,
সবাই একটু ভয় পেয়ে গেল, কিরে ভূমিকম্প হইতেছে নাকি কিয়ামত হয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে লোকের একটু ভয়ে দলবদ্ধ হয়ে তারপরে ঘর থেকে নামছে। নাইমা তার আওয়াজটা কোন দিকে আসতেছে, কোন দিক থেকে, এই দিকে তারা গেল। যাওয়ার পরে দেখে যে ওই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। বলে কি ব্যাপার আপনি যে এখানে? বলে আওয়াজটা শুনছি তো, আমি একটু গেছি কিসের আওয়াজ এটা দেখার জন্য। আর আমরা তো তেলাপোকা দেখার পরে লাভ দিই নাকি? তেলাপোকা দেখার পরে লাভ দিই, যে তেলাপোকা সর্বনাশ। আপনি কিভাবে দুনিয়া জয় করবেন? আপনার শরীর বাঘের সামনে দাঁড়িয়ে আপনাকে যুদ্ধ করতে হবে। শরীরটাকে শক্তিশালী বানান, শরীরটাকে শক্তিশালী বানান। এবং এই কারণে বেশি খাইলেই যে মানুষ ভালো থাকে না, আপনাকে প্রপার খাবার খান, সামান্য কম খান। বেশি খাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি যেদিন বেশি খাইছি ওই দিন আমার কোনো কাজ হয় নাই, ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। যেদিন কম খেয়েছি সেদিন কাজ বেশি হয়েছে। আপনার রাসূল খেতেন কি? 2 বেলা খেতেন সর্বোচ্চ। আমরা তো 6 বেলা না খেলে আমাদের মাথা গরম হয়ে যায়। যেই জাতি শুধু খায় ওই জাতি কিভাবে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে? অবেসিটি তো একটা রোগ নাকি? অবেসিটি তো খাওয়ার কারণে হয়। আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনার গাড়ির ইঞ্জিনে ফেরারি, BMW গাড়িতে যদি আপনি কোকা কোলা ঢুকান, তাহলে কি ওই গাড়ি চলবে? ওই গাড়ি ধ্বংস হয়ে যাবে। আপনার পেটের মধ্যে কিভাবে এগুলো ঢুকান? আপনি কিভাবে এগুলো ঢুকান? যে ফুড ফাস্ট আছে ওই ফুড ফাস্ট চলে যায়। এরকম ফুড আপনার দরকার নাই। আপনি হেলদি হাইজেনিক ফুড খান। কারণ আপনি মনে রাখবেন, আপনি ইউ ক্যানট পারচেজ ইউর হেলথ। আপনি কিন্তু আপনার সুস্থতা আপনি কোনোদিন কিনতে পারবেন না। হসপিটালে গিয়ে দেখেন, সুস্থতা কোনোদিন কেনা যায় না, স্বাস্থ্য কোনোদিন কেনা যায় না। অনেক লোক আছে তারা টাকা, সুস্থতা, শরীর ধ্বংস করে তারা টাকা ইনকাম করে, পরে ওই সকল টাকা ব্যয় করার পরে শরীর সুস্থ রাখতে চায়, কিন্তু শরীর সুস্থ হয় না। একদল লোক এমন একটা পর্যায়ে তাদের নিজেকে নিয়ে যায়, এখন তাদের একমাত্র খাবার হলো ওষুধ, আর কিছু না। রুটি খায় একটা, কিন্তু ওষুধ খায় কি 3। কারণ এই লোকেরা তাদের নিজেদের শরীরের উপর জুলুম করেছে। শরীরের উপর জুলুম করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন, এই যে আপনাদের বয়সী এক যুবক, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, বিয়ে করেছেন। এখন বউর কাছে রাসূল জিজ্ঞেস করেন, কত স্মার্ট। এই যে আজকে বই পড়েছেন হিশাম আল আওয়াদি, আমার খুবই প্রিয় একজন। আমি ওনার, আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে হিশাম আল আওয়াদির ইংরেজি শিখবেন, শুনবেন, গুগলে সার্চ দেবেন হিশাম আল আওয়াদি, ইউটিউবে সার্চ দেবেন। অসাধারণ, এত ভালো ইংরেজি বলে আমি লোক, কুয়েতি লোক, এখন অবশ্যই চিনতে পারবেন না। হিশাম আল আওয়াদির অনেক চমৎকার বই, যে বে স্মার্ট উইথ মুহাম্মদ, তার আরও অনেক বই আছে, চিলড্রেন অ্যারাউন্ড দি প্রফেট, অসাধারণ বই তিনি করেছেন। উইমেন অ্যারাউন্ড দি মেসেঞ্জার, এরকম নামে তার চমৎকার চমৎকার লেকচার আছে ইউটিউবে। আমি সবগুলো লেকচার শুনেছি তার। এখনও প্রতিদিন আমি সকালবেলা কমপক্ষে 1 ঘন্টা লেকচার শুনি প্রতিদিন। এবং প্রতিদিন সকালে আপনার সকালটা কেমন যায়, মর্নিং শোজ দ্যাট, আপনার সকালটা কেমন যায়, সকালটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি পৃথিবীতে সেরা হয়ে যাবেন। সকালে কমপক্ষে 5-6টা কাজ করেন, ঘুম থেকে উঠেই কমপক্ষে মসজিদে যান, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, একটু মি টাইম রাখেন, কেবল নিজকে নিয়ে চিন্তা করবেন আপনি করতে চান কি, আজকে আপনার প্ল্যান কি, লিখেন। বেশি লিখবেন না, 2-3টা লেখেন। লিখতে লিখতে সব কলম শেষ, এরপরে কাম করতে গিয়ে আপনি ক্লান্ত, লিখতে লিখতে ক্লান্ত, এরপরে করবেন কখন, এরকম করেন। 2-3টা লেখেন, এটা আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হোক, একটা ক্লারিটি। যখন সবাই ঘুমিয়ে আছে তখন আপনি, মানে যখন অন্যরা ঘুমিয়ে আছে তখন আপনার অলরেডি অর্ধেক কাজ শেষ। আপনাকে ঠেকায় কে? এবার প্র্যাকটিস করেই দেখেন, তখন আপনার গোটা দিনের যত পড়াশোনা আছে সকালে সব শেষ করে ফেলবেন। এরপরে দেখেন আপনি কীভাবে 5টা, 1টা, 2টা, 3টা টিউশনই করেন। মানে টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং। আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে পড়াতে হবে, করেন। 1, 2, 5, 10 হাজার, অনেকে আমাদেরকে বলে ব্যবসা করতে চাই, টাকা পয়সা নাই। ফুটপাতে ব্যবসা করেন, সমস্যা কি? যারা বড় হয়েছে তারা ফুটপাত থেকে বড় হয়েছে, অনেক হাজার কোটি টাকা নিয়ে নেমেছে, এরকম কোনোদিন হয় নাই। এরা কোনোদিন কিছুই করতে পারে না, ছোটো থেকে বড় হবে। স্মল, বিশাল বড় গাছ তৈরি হয় কিন্তু ছোট অঙ্কুর থেকে, ছোট বীজ থেকে। বড় গাছের ডাল যদি কোথাও এনে কেটে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিছুই হয় না। ছোটো থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন। এখন থেকেই আপনি আপনার নিজকে নিয়ে প্ল্যান করেন এবং নিজকে নিয়ে আপনি পরিকল্পনা করেন। এই কারণে সকালটাকে আপনি ম্যানেজ করেন, মর্নিংটাকে ম্যানেজ করেন, মর্নিংটাকে সুন্দর করে পরিচালনা করেন। ড্রিম হাই, অনেক বড় স্বপ্ন। এবং যেটি আমরা সর্বশেষ যে কথা বলছিলাম, যে আপনাদের হেলথ, আপনাদের স্বাস্থ্যটাকে সুস্থ রাখেন। স্বাস্থ্য সুস্থ রাখতে হলে ভালো করে শুনুন, আর্লি ঘুমিয়ে পড়বেন, আর্লি টু রাইজ অ্যান্ড। ছোটোবেলায় কেবল পরীক্ষায় লেখার জন্য পড়ছেন, আসলে বোঝার জন্যই পড়ি না আমরা। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স দেম হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো আপনি হেলদি, ওয়েলদি, ওয়াইজ কীভাবে হবেন? যদি আপনি ঘুমাইতে যান, যদি আপনি 3টায় 2টা, এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে কেবলমাত্র তাদের রাতটাকে প্রপারলি ম্যানেজ করতে পারে না, কেবল রাতটা তারা প্রপারলি ম্যানেজ করতে পারে না। এ কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার নিজকে ধ্বংস করে দিতে চান তাহলে দেরিতে ঘুমাতে যাবেন, আর যদি আপনি নিজকে রক্ষা করতে চান তাহলে আর্লি ঘুমিয়ে যান, আর্লি ঘুম থেকে উঠেন। আর্লি বার্ডস ক্যাচ দি ওয়ার্মস বলা হয় না,
যেই বার্ডগুলো, যেই পাখিগুলো সকালবেলা নেট থেকে বের হয়, ওরাই কি খাবার পায়, আর কেউ খাবার পায় না। অলরেডি রিজিক ইজ ডিস্ট্রিবিউটেড, আপনার কোনো শেয়ারই নেই ওখানে। যখন আপনি অলরেডি মার্কেটে গেছেন তখন শেয়ারই নেই। অলরেডি মার্কেটে গেছেন তখন আপনার শেয়ার নেই। একটা কিচ্ছা বলি শেষ করে দিই এই গল্পটা, এই ঘটনাটা, এই আজকের আলোচনা। সেটা হচ্ছে, আপনারা আলবাইক খাইছেন কিনা, কোন আলবাইক শুনেছেন কিনা? আচ্ছা, আলবাইক না শুনে থাকলে আস্তাগফিরুল্লাহ পড়ে যাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আলবাইক হলো ওটা KFC অথবা ম্যাকডোনাল্ডসের বিকল্প, পৃথিবীর সবচেয়ে ভাইব্রেন্ট বিকল্প। সৌদি আরবে ম্যাকডোনাল্ডসের লোকেরা মাছি মারে, আর আলবাইকে সেখানে হয়তো 300 লোক এখনো লাইনে আছে খাবার নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? আলবাইক যিনি বানাইছেন, ওই ভদ্রলোক 1975-এ আলবাইক বানিয়েছেন জেদ্দায়। এই যে মানে ফ্রাইড চিকেনের এই কনসেপ্ট, 1-2 বছর 3-4 বছর তিনি ভালো করেন, তারপর তিনি মারা গেছেন। তার ছেলেরা এবার এসে হাল ধরলেন। হাল ধরার পরে এখন আলবাইকের প্রায় 80টি দেশে তাদের আউটলেট আছে, বিভিন্ন ধরনের ব্যবসা। এবং সৌদি আরবে অন্য কেউ দাঁড়াইতেই পারে না। আপনি যে মক্কায় দেখেন ওই যে টাওয়ার, যেটা ক্লক টাওয়ারের পেছনে, এখানে আছে ম্যাকডোনাল্ডসের বিশাল বড়, মানে পূর্ব পাশে বিশাল বড় ম্যাকডোনাল্ডসের মানে আউটলেট, আর তার সামনে হচ্ছে আলবাইকের ছোট্ট একটা আউটলেট। বুঝতে পেরেছেন? ম্যাকডোনাল্ডসের এখানে অধিকাংশ সময় লোক থাকে না, আর যদি থাকে তাহলে একজন। আর আলবাইকে অলরেডি 200-300 লাইনে দাঁড়ায় আছে খাবার নেওয়ার জন্য। সিক্রেট কি? হোয়াট ইজ দ্য সিক্রেট? এই লোক তিনি যখন এটা, তার ছেলেরা যখন এটা আবার নতুন করে শুরু করলেন, ছেলে বলে বাবার ফিলোসফি কি ছিল? বাবার ফিলোসফি হলো এরকম যে, বাবা চিন্তা করেছেন আমি এটা মানুষকে ভালো খাবার দেবো, মানুষের জন্য কাজ করব, আমি নিজে ইনকাম করব, জনকল্যাণের জন্য আমি কাজ করব, আর যা ইনকাম করি প্রত্যেকটা প্যাকেট যখন আমি আলবাইকের একটা প্যাকেট বিক্রি করব, তা থেকে 1 রিয়াল আমি মানুষের জন্য দান, সাদাকা, পিওর সাদাকা, এটা আমি করব। পিওর সাদাকা, এইটাই তাদের কনসেপ্ট। এরপরে দেখেন পৃথিবী কেমন চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। আলবাইকের সামনে অনেকে এরকম মানে ভয় এরকম কাঁপতে থাকে। মানুষের জন্য করার জন্য আপনি উদ্যোগী হন, মানুষের জন্য করার জন্য আপনার উদ্যোগী হন। দুনিয়া ইনশাআল্লাহ আপনাদের পায়ের কাছে এসে পড়বে ইনশাআল্লাহ। নামাজ, ঈমান এবং দিনে আমল সংক্রান্ত প্রশ্ন। নামাজে ঠিকমতো রুকু সেজদা করার ব্যাপারে অনেকে উদাসীন এ বিষয়ে। হ্যাঁ, মার্কিং করা ওগুলো হয়ে গেছে না। আচ্ছা, শীঘ্রই আল্লাহ সন্তুষ্টি সহকারে মৃত্যু কামনা করা যায় কি না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা জাআলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খায়র ওয়াল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার। হে আল্লাহ, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি যেন কল্যাণকর কাজ করি, আর আমি যদি মারা যাই তাহলে মৃত্যুটাই যেন আমার জন্য কল্যাণকর হয়। আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিনি মা কানাতিল হায়াতু খায়রুন লি। এভাবে তিনি দোয়া করতেন, এবং এটা সহি দোয়া। এইভাবেই বলতেন তিনি যে, আল্লাহ, যতদিন জীবন আমার জন্য কল্যাণকর ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, আর যেই দিন মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে সেই দিন আপনি আমাকে মৃত্যু দিন। ঠিক এভাবে বলতে পারেন। আদারওয়াইজ কেউ মৃত্যু কামনা করতে পারে না। বুঝতে পেরেছেন? কেউ মৃত্যু কামনা করতে পারে না। মৃত্যু, আত্মহত্যা, এটা মানুষ করে কিভাবে আমি ভাবতেও পারি না করে কিভাবে লোকের আত্মহত্যা। আপনার ফ্রাস্ট্রেশনে ভোগেন কিভাবে আমি চিন্তাও করতে পারি না। আমি জানি না, স্যাররা আরো ভালো বলতে পারবেন। বাংলাদেশে এই যে অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, এই জাতীয় শব্দ কবে থেকে আইছে আমি জানি না, এগুলো শুনছি রিসেন্টলি। আবার অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন কি? এগুলো কোনো কিছুই নেই। অতএব এগুলো থেকে মৃত্যু কামনা করা এটা উচিতই না কোনোভাবে। হ্যাঁ, ওই যেভাবে বলেছি, আল্লাহ, মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে মৃত্যু দাও, জীবন যদি কল্যাণ করে তাহলে এভাবে বলা যায়। আমি দিন থেকে দূরে সরে যাচ্ছি কিনা কীভাবে বুঝতে পারবো? আপনি দিন থেকে দূরে সরে যাচ্ছেন কিনা এটা বোঝার জন্য 2টো উপায় বলে দিই। 1 নম্বর উপায় হলো আপনি ইবাদতের স্বাদ পাচ্ছেন কিনা। যদি ইবাদতের স্বাদ না পান তাহলে বুঝবেন দিন থেকে সরে যাচ্ছেন। 2 নম্বর হচ্ছে আপনার আশপাশে বন্ধু বান্ধব কারা। ভালো বন্ধু জোটান, অন্যদিকে ভালো বন্ধু যারা তাদেরকে খুঁজে খুঁজে বের করুন। বলবেন যে ভালো বন্ধু পাবো কোথায়? মসজিদে যাবেন। বুঝেন না এই কথা? ভালো বন্ধু কোথায় পাবেন? মসজিদে কি সবচেয়ে খারাপ লোকেরা যায় না সবচেয়ে ভালো লোকেরা যায়? আপনার কি মানে আওয়াজে কোনো প্রবলেম আছে নাকি? যশোরের লোকেরা তো সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলে। আমার অনেক কলিগ আছে যারা ইউনিভার্সিটিতে, যশোর থেকে। তো আপনাদের তো কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথা বলতে পারা খুবই গুরুত্বপূর্ণ। নবীরা সবচেয়ে সুন্দর করে কথা বলতে পারতেন। পৃথিবীতে যারা শ্রেষ্ঠ তারা সুন্দর করে কথা বলতে পারে। আপনার স্যারদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা সুন্দর করে কথা বলতে পারে। সুন্দর করে কথা বলতে পারে একটা যোগ্যতা, এটা লাইফ লং এক্সপেরিয়েন্স। এটাকে এই স্কিলটা অর্জন করা লাগবে। সুন্দর করে কথা বলা, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। আপনি কীভাবে আপনার কনসেপ্ট মানুষকে বোঝাবেন যদি আপনি ভালো ব্যবসা করবেন কীভাবে যদি আপনি কথা না বলতে পারেন? কথা বলতে শেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? কথা বলতে শেখা, কথা বলতে হবে। আপনি সবচেয়ে ভালো মানুষরা যায় মসজিদে, অতএব মসজিদে গিয়ে খোঁজেন যে আপনি ভালো বন্ধু এখানে পাবেন। ওই যে এক লোক তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য কি করেছে?
ভালো মানুষ খুঁজতেছে, কেউ তারা বলছে মসজিদে গেলে পাবেন। এখন এক চোর সারা রাত চুরি করে তারপরে ফজরের সময় গেছে মসজিদে নামাজ পড়তে। এই চিন্তা করলো, আরে ইয়াং ম্যান ভালো পাইছি, ওর কাছে মেয়ে বিয়ে দিয়ে দিই, তারপরে বিয়ে দিয়ে দিয়েছে। এখন ও নামাজের কারণে ও আর চুরি করবে কেন? তো চুরি যে কারণে করতে অলরেডি রাজত্ব পেয়ে গেছে, চুরি করবে কেন? বুঝতে পেরেছেন? ছেলে আর মেয়েদের নামাজের পদ্ধতি কি আলাদা? হ্যাঁ, ছেলে এবং মেয়েদের নামাজের পদ্ধতি আলাদা। কিরকম? যেমন ছেলেরা আজান দেয়, মেয়েরা আজান দেয় না। যেমন ছেলেরা ইমামতি করে, মেয়েরা ইমামতি করে না, নাকি? বুঝেন নাই? যেমন ছেলেরা ইমামতি করে, মেয়েরা ইমামতি করে না। যেমন ছেলেরা একেবারে সামনের কাতারে গিয়ে থাকবে, মেয়েরা সবার পেছনে কাতারে থাকবে, তাহলে তো আলাদাই। কিন্তু যদি পদ্ধতিগত কোনো আলাদার কথা বলেন, তাহলে কোনো এবাদতই নারী এবং পুরুষ ভেদে আলাদা হয় না। কোনো এবাদতে আলাদা হয় না। রোজও আলাদা হয় না, জাকাতও আলাদা হয় না, হজও আলাদা হয় না, কোরআন তেলাওয়াতও আলাদা হয় না, কিছুই আলাদা হয় না। অতএব পদ্ধতি সেম। কিন্তু নারী হওয়ার কারণে তাদের শারীরিক কিছু আড়ষ্টতা আছে। নারীরা নারী হওয়ার কারণে শারীরিক কিছু আড়ষ্টতা আছে। যেমন নারী একটু জড়ো হয়ে দাঁড়ায়, এটা হতেই পারে শারীরিক, এটা তারা এইভাবেই দাঁড়ায় সাধারণত, তো ফলে সেটা করতে পারে। কিন্তু নারীরা একেবারে জব্রথব্র হয়ে তারপরে তারা রুকু সেজদা দেবে, তাহলে তাদের নামাজই হবে না। যেমন কোনো নারী তিনি যদি এমনভাবে এই যে মানে যখন তিনি সেজদা দিতে গিয়েছেন একেবারে মাটির সাথে লেপ্টে গিয়েছেন, তাহলে তার নামাজই হবে না, আবার নামাজ পড়তে হবে। যদি এখানে ডিফারেন্ট স্কুল অফ থট আছে, ভিন্ন মতো আছে, কিন্তু আমি যতটুকু দিন বুঝেছি এবং কোরআন হাদিস পড়েছি, এটাই আমি বুঝেছি। কীভাবে আমি আমার ঈমান ফিরে পাবো? যখন আমি ভালোবাসা নামক ব্যভিচারের সাথে জড়িত, আর্থিক সামর্থ্য নিয়ে বিয়ে করা, কিন্তু আমি তওবা করে আল্লাহর পথে ফিরতে চাই। সুবহানাল্লাহ, আই অ্যাপ্রিশিয়েট ইট। আপনারা একজন ইউসুফের মতো হতে পারেন না? আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তার চোখ হেফাজত করেছেন। কি করেছেন? শুধু চোখ হেফাজত করেছেন। পুরুষটা ভালো করে শুনুন, ইয়াং ম্যান, ইউসুফ যিনি এমন একটা ঘরের বন্দি, ওইখানে কেউ নাই, এমন একটা ঘরে চারিদিকে দরজা বন্ধ, এবং উনি কি সবচেয়ে সুন্দরী, শুধু সুন্দরী না, উনি সবচেয়ে প্রভাবশালী নারী ওইখানকার, কোয়েন, তাই না? তো এই রকম একজন নারী তাকে ডেকেছে, তিনি কেবল চোখ হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের রাজা বানিয়ে দিয়েছেন, সম্রাট বানিয়ে দিয়েছেন। আপনি সম্রাট হতে হলে চোখটাকে নিয়ন্ত্রণ করেন। চোখকে নিয়ন্ত্রণ করলে সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। নিচের দিকে তাকিয়ে থাকেন, চোখকে নিয়ন্ত্রণ করেন, আর রোজা রাখবেন ইনশাআল্লাহ। এবং যেটা বলেছি, আর তথাকথিত ভালোবাসা কি বিয়ের আগে না পরে? পরে। ভালোবাসা বিয়ের পরে। বিয়ের আগে যারা ভালোবাসার নামক এই ব্যভিচারের দিকে আগায়, তাদের বিয়ের পরে তাদের সংসারে ভালোবাসা নামক কোনো জিনিস থাকে না, তখন ওটা জানালা দিয়ে পালায়। বুঝতে পেরেছেন? যদি চান ভালোবাসা, তাহলে বিয়ের পরের জন্য এটাকে নিবদ্ধ করে রাখুন। 2 নম্বর, যারা বিয়ের আগে এই তথাকথিত ভালোবাসার নামে এই ব্যভিচারে যারা লিপ্ত, তারা মূলত তার পরবর্তী জীবন পার্টনারের সাথে তিনি কি করছেন? প্রতারণা করছেন, ধোঁকা করছেন। প্রতারণা এবং ধোঁকা করছেন। এক ব্যক্তি আমাদেরকে, আপনারা অবশ্য বয়স হয়ে গেছে, আপনাদেরকে বলা উচিত অবশ্য মনে করি, বলে, স্যার আমি তো যখন আমার ওয়াইফের সাথে যখন আমি আলাদা রুমে যাই, তখন আমার ওই মহিলার কথা মনে না পড়লে আর আমার ভালোই লাগে না। মানে ওনার কথা মনে কইরা তারপরে আমার ওয়াইফের আমি ওইরকম মনে কইরা তারপরে আমার ওয়াইফের কাছে আমি যাই। আমি বললাম, সর্বনাশ, প্রত্যেকটা মুহূর্তই তো আপনি জেনা করছেন, প্রত্যেকটা মুহূর্তই জেনা করছেন। দেখেন পরিস্থিতি কি। আর 90% আপনি স্ট্যাটিস্টিক নেন, 90% এই কথিত যে প্রেম এবং ভালোবাসা এগুলো বিয়ে পর্যন্ত পৌঁছে না। তাহলে 90% পর্বতে ধোঁকাবাজি করে, এবং এরা ম্যারিটাল ডিসঅনেস্টি ইংরেজিতে বলে, ম্যারিটাল ডিসঅনেস্টি। ইউ আর নট অনেস্ট টু ইউর লাইফ পার্টনার, আপনি অনেস্টি মেনটেন করছেন না। বুঝতে পেরেছেন? এগুলো থেকে বের হয়ে আসুন। আর ওই যে বলছি, আপনি যদি সামনে ভীষণ থাকে, তাহলে আপনি এগুলোর পিছনে দৌড়াবেন কখন? তখন আপনি না, যে এভরি মিনিট ম্যাটার্স, কারণ আপনার প্রত্যেকটা মিনিট আপনার জন্য গুরুত্বপূর্ণ। তখন আপনি জানেন কি উপায় অবলম্বন করলে আল্লাহ তাআলার ভয় সবসময় মনে জাগরুক থাকবে। এটা আপনি সলাত একেবারে প্রথম কাতারে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ভালো বন্ধুদের সাথে মেশেন, ভালো বন্ধুদেরকে নিয়ে আপনি সাথে থাকেন, তাইলে এটি তৈরি হবে। হতাশ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল এবং নবী রাসূলদের জীবনী পড়েন বেশি বেশি, আর বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি দরুদ পড়বেন। কি করবেন? বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি দরুদ পড়বেন, নবী রাসূলদের জীবনী পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছুর মালিক। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। তিনি চাইলে আপনাকে মুহূর্তের মধ্যে দিতে পারেন, আর তিনি চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে সিংহাসন থেকে বের করে দিয়ে তারপরে আরেক দেশে পাঠিয়ে দিতে পারেন। নাকি নেপালে দেখেন না কয়েকদিন আগে কি হয়েছে? দেখছেন কিনা?
তো এটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এটা করে দিতে পারেন। আচ্ছা, ফেরাউনের কি করছে? ওই যে লোহিত সাগরে তারপরে ডুবে মারছে না? কোথায় কোথায় সিংহাসন আর ওই কোথায় মারা যাইতেছে। দেখেন, এটা সম্ভবই, ইট ক্যান হ্যাপেন। অতএব আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহকে বলুন। আপনি হতাশা কেন হবেন? আপনার রব আপনাকে দেওয়ার জন্য বসে আছে, আর আপনি তার কাছে চাইতে পারতেছেন না। এটা খুবই দুঃখজনক, মনে রাখবেন। ওমর রাদিয়াল্লাহু বলতেন, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে ফেরত দেবেন এই টেনশনই আমার নাই। আমার মূল টেনশন হলো আমি আসলে আল্লাহর কাছে চাইতে পারবো কিনা। কারণ চাওয়া একটা যোগ্যতা। আপনারা বলেন যে আপনারা কবে আল্লাহর কাছে চায়া তারপরে বঞ্চিত হয়েছেন? আর কবে চায় বঞ্চিত হয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, আমি কখনোই আপনার কাছে বিদুআইকা রব্বি শাকিয়া, আপনার কাছে কোনোদিন চাই আমি বঞ্চিত হই নাই। আপনি চান, বলেন 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 বলেন, প্লিজ প্রে প্রে প্রে, বলুন বলুন বলুন, আল্লাহকে বলুন, আল্লাহকে বলুন, আল্লাহকে বলুন, যা প্রয়োজন তা বলুন, এবং বলেই দেখেন কি ঘটে। বলতে ব্যর্থ হয়ে না, তাহলে পেতে ব্যর্থ হবেন। বলতে ব্যর্থ হবেন কেন? আপনি বলতে থাকেন, যা মনে চায় তা চান তার কাছে, ঠিক আছে? তবে এটা বলে না যে স্যার আল্লাহ, আমি আমাদের জাস্টের 6 তলা বিল্ডিং থেকে নিচে লাভ দিতে চাই, তুমি আমার বাঁচাইও। এটা আবার চান না, যেটা আপনার জন্য কল্যাণ কিরকম চান। কোনো মেয়েকে যদি ভালো লাগে, হারাম সম্পর্ক না করে শুধু আল্লাহর কাছে দোয়া করি, এটা কি গুনাহ? আর বিয়ের রূপান্তরের উপায় কি? এইটা ছাড়া কি আর কোনো দোয়া নাই? দোয়ার আইটেম একটা খুঁজে পাইছে অনেকদিন পরে। হ্যাঁ, সেটা বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা তো আপনার অন্য সকল ভালো দোয়া থেকে আপনাকে বঞ্চিত করে রাখবে। নিজকে যোগ্য করে তুলুন। বিকশিত হওয়ার আগে প্রকাশিত হইয়েন না। কি বলছি বলেন তো? বিকশিত হওয়ার আগে প্রকাশিত হওয়ার চেষ্টা করেন। আগে বিকশিত হন, আগে যোগ্যতা অর্জন করেন, যোগ্যতা অর্জন করুন। ওই যে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তখন খাদিজার আপনাকে প্রস্তাব করবে, আপনার প্রস্তাব করা লাগবে না, খাদিজার আপনাকে প্রস্তাব করে। আপনি সেরকম হন, আপনার সাবজেক্টে আপনার ব্যাচের সবচেয়ে ব্রিলিয়েন্ট আপনি হয়ে যান না, 1 বছরের প্রজেক্ট হাতে নেন, এরপরে দেখেন আপনাকে তখন এসে তারাই প্রপোজ করবে। তারা প্রপোজ করা এটা জায়েজ কিনা আমি সে কথা বলছি না, আমি বলছি যে আপনি কেন সেখানে তাদের পেছনে করবেন, তারা কেন আপনার পেছনে করবে, দরকার নেই। এটা এখনকার সময়টা, যে কাজ সেই কাজে আপনি যান। ম্যারেজ ডিউরিং স্টুডেন্ট লাইফ, ইসলামী দৃষ্টিভঙ্গি খুবই ভালো, খুবই ভালো। আপনি যদি ছাত্রী অবস্থায় যদি আপনি বিয়ে করেন তো ভালো। যেমন আমাদের এখানে বোনদের মাঝে দিনী দাওয়াতি কাজ কে করবে? অতএব আপনাদের বউরা করবে, বিয়ে করবেন, সমস্যা কি? বুঝতে পেরেছেন? বিয়ে করে তো মানে হারাম কোনো কিছু না, তবে পালায়া যায় বিয়ে করেন না, তাইলে আপনাদের ছেলেমেয়েরাও পরে পালায়া যায় বিয়ে করবে। বুঝতে পেরেছেন? পালায়া, এটা লিগা আছে, আপনি যা করবেন আপনার পোলা পায় না তা করবে পরবর্তীতে। অতএব আপনি পালিয়ে যায় বিয়ে করার প্রয়োজন নেই। আপনারা প্রপোজাল করেন, স্যারদের কাছে এসে বলবেন, স্যার আমরা বিয়ে শাদী করতে চাই, আমাদের একটু ব্যবস্থা করে দেন, স্যাররা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সমাজসেবা মন্ত্রণালয়ের চাকরি কি হালাল? সমাজসেবা মন্ত্রণালয়ের সমস্যা কি? যদি হারাম, এটা কোনো মন্ত্রণালয়ের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে হচ্ছে ওই কাজটার নেচারের উপর। আরেকটা জিনিস, স্যার আমি এই জিনিসটাকে আমি মানে বুঝতে পারি না, আমাদের ছাত্ররা সব চাকরির পিছনে ঘুরে কেন? আচ্ছা, আপনারা কি এন্টারপ্রেনিউর হতে পারেন না? চাকরি করে কয় টাকা বেতন পাবেন? চাকরি করে কয় টাকা বেতন পাবেন? আমি আপনাদেরকে বলি, আপনারা কেবলমাত্র যে কোনো একটা স্কিল, যেমন ধরেন আমাদের অনেক ভিডিও এডিটর লাগে, আপনি শুধু ভিডিও এডিটর হয়ে আসেন, আমরা 50,000 টাকা বেতন দেবো আপনাকে, সুপার লেভেলে, টপ লেভেলে 1 লাখ টাকা বেতন দেবো, বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও এডিটর আপনি, আপনার ধারে কাছে কেউ নেই, আসেন স্কিলটা ডেভেলপ করে আসেন। আপনি কিছু নিজে একটা করেন, সব সময় একেবারে চাকরির পিছনে ঘুরবেন কেন? ঘটনা কি? পড়াশোনা কি চাকরি করার জন্য করে মানুষ? ইউনিভার্সিটির প্রফেসর হবে সেটা ভিন্ন কথা, আপনাদেরকে হেদায়েতের কথাবার্তা বলবে, কিন্তু আপনি কেবল চাকরির জন্য কেন পড়াশোনা করেন? পড়াশোনা চাকরির জন্য না, পড়াশোনা আপনি আলোকিত হওয়ার জন্য পড়ছেন, আপনি আলোকিত হওয়ার জন্য, যেন আপনি সত্যিকার অর্থে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারেন, কোনটা রাইট পথ কোনটা রং পথ, এটা যেন আপনি বুঝতে পারেন। অর্থাৎ কেবল চাকরির পিছনে ঘুরেন না প্লিজ। এখান থেকে যারা করছেন, আমি জানি যে ড্যাফোডিল ইউনিভার্সিটির কথা বলি, ড্যাফোডিল ইউনিভার্সিটির যিনি মালিক, ওনার এখন 42টা কনসার্ন, ইউনিভার্সিটিতে 35,000 স্টুডেন্ট, 35,000 স্টুডেন্টস। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই সময় উনি তখন লিখেছেন আমি কি হতে চাই ভবিষ্যতে। এখন ওই যে ছক এঁকেছেন, এখন সেই ছক অনুসারে তিনি চলেন। উনি শুরু করেছেন হচ্ছে কম্পিউটার বিক্রি করতেন, কম্পিউটার দোকান, তখন এই কম্পিউটার দোকান থেকে শুরু করেছেন। এখন দেখেন কি, তার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট। আপনি নিজে একটা এইম দেখেন,
নিজে কিছু করেন, অন্য মানুষকে আপনি চাকরি দেবেন, এরকম একটা কাজ আয়োজন আপনি করেন। আইনজীবী লয়ার পেশা কি হালাল? এটা বাংলাদেশের না, গোটা পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা পেশা, যেখানে হালাল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ধরেন আপনি কি একটা মিথ্যুকের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন কথা বলার জন্য, কোনো একটা ডাকাতের পক্ষে আপনি ওকালতি করলেন, অথবা ধরেন কোনো একটা ডাকাত মানে কোনো একজন মানে মানুষ হত্যাকারীর পক্ষে আপনি হয়তো দাঁড়িয়ে গেলেন, আবার সেখানে এমন কিছু ডকুমেন্ট তৈরি করেন এগুলো সব ফেক, এরকম একটা রিস্কি পেশা এখানে আছে। কিন্তু যদি আপনি মনে করেন যে না, উনি অপরাধী হলো, উনি যেন জাস্টিসটা পান, আমি এইটাই শুধুমাত্র করব, আমি একটু বাড়াবাড়ি করব না, তাইলে এটা তার জন্য জায়েজ আছে। তো এই জায়গাগুলোতে খুব প্রফেশনটাকে খুব আপনার ভালো করে প্রফেশনটা সিলেক্ট করা দরকার। ব্যাংকে কাজ করা এড়িয়ে গেলেও দৈনন্দিন জীবনে ব্যাংক এড়িয়ে চলা কঠিন, এই অবস্থায় কীভাবে ইসলামী বিকল্প গ্রহণ করা সম্ভব? আমি জানি এখানে কি ইকোনমিক্স ডিপার্টমেন্ট আছে স্যার ইউনিভার্সিটিতে? না, এটা তো যেহেতু সায়েন্সের ইউনিভার্সিটি। আচ্ছা, আপনার এরপরেও পড়তে পারেন, আপনার ইসলামী ইকোনমিক্সে আপনার একটু ইসলামী ফাইন্যান্সিয়াল সিস্টেমে কাজ করা শুরু করা দরকার। আপনার ইসলামী ফাইন্যান্সিয়াল সিস্টেম যেগুলো আছে এগুলোর সাথে কাজ করেন। এটা 100% হালাল না বটে, 50% তো কমপক্ষে হালাল। এবং এটাকে যদি আপনি প্রমোটই না করেন তাহলে তো এটাও হারাম হয়ে যাবে, তাহলে তো পুরো হারাম গোটা পৃথিবী ছেয়ে যাবে। গ্র্যাজুয়ালি, ইংরেজিতে কিন্তু আপনারা জানেন ইসলামের একটা গ্র্যাজুয়েশন একটা শব্দ আছে। আপনারা জানেন গ্র্যাজুয়েশন মানে হচ্ছে পাস করা কোনো জায়গায় না, গ্র্যাজুয়েশন মানে হচ্ছে গ্র্যাজুয়ালি কোনো কাজ করা, ফেজ আউট, ধীরে 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 সমস্যার সমাধান করা। মানে শুধু যেমন একসাথে কিন্তু হারাম হয় নাই, এবং আপনি জানেন মদও কিন্তু একসাথে হারাম হয় নাই, গ্র্যাজুয়ালি হয়েছে, আস্তে আস্তে হয়েছে। নামাজ কিন্তু প্রথমেই রাসূলের উপর ফরজ করা হয় নাই, মানে মুসলমানদের উপর প্রথমেই না, ওই যে 5 ওয়াক্ত, এটা কিন্তু ওই যে কবে যখন রাসূল 12তম নবুয়তের 12তম বছরে 12 বছর পর যখন তিনি মেরাজে গিয়েছেন, তাই না? তো ফলে গ্র্যাজুয়ালি, জাকাত কিন্তু আরও পরে, হজ কিন্তু 9ম হিজরিতে গিয়ে ফরজ হয়েছে, মানে রাসূল তিনি নবী হওয়ার 21 বছর পরে হজ ফরজ হয়েছে। অতএব গ্র্যাজুয়ালি জিনিসগুলো আসুন আস্তে 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 এগুলো করুন ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্ট মনে 2টা প্রশ্ন আছে। ওয়াই ডিড ইসলামিক সিভিলাইজেশন হিস্টোরিক্যালি ফ্লোরিশ ইন সায়েন্স, মেডিসিন অ্যান্ড ফিলসফি? হোয়াট ফ্যাক্টরস লিড টু ইটস ডিক্লাইন? 1 নম্বর হচ্ছে এটা, তৎকালীন মুসলমানদের তাদের মধ্যে জ্ঞান অর্জনের জন্য একটা পরিবেশ তৈরি হয়েছিল, এবং এই পরিবেশগুলো তৈরি করার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে হচ্ছে মুসলিম রাজা অথবা সুলতানরা। এবং এই কারণেই তো বলছি আপনাদেরকে টাকা পয়সার মালিক হতে। আপনাদের মাদ্রাসা করার জন্য কেন আমরা এখন অন্য লোকের কাছে, যে চাঁদাবাজ, ধান্দাবাজ অথবা ধরেন কি সুদখোর, মদখোর, তার কাছে কেন যেতে হবে? আপনি টাকার মালিক হবেন, আপনি নিজে করবেন। মুসলিম সুলতানরা, এই যে ব্রিটিশরা এখানে আসার আগে এই বাংলায়, ইস্ট বেঙ্গলে এখানে সকল বড় বড় মাদ্রাসা, তখন তো আর অন্য কোনো একটাই প্রতিষ্ঠান ছিল, একমুখী শিক্ষা ব্যবস্থা। এখানে আসতো কারা? এখানে এগুলো বানাইতো কারা? সব রাজারা, সুলতানরা, সব এখানকার বণিকরা, ধনিকরা, তারা বানাতো। অথবা এইটা তখন ধনিকরা, আপনারা জানেন বাইতুল হিকমা, এবং আপনারা জানেন যে তৎকালীন যারা খলিফা ছিল এদের প্রত্যেকের তাদের রয়্যাল কোর্ট, মানে হচ্ছে তাদের প্রাসাদে, রাজপ্রাসাদ তো বলা যায় না কারণ তাদের রাজা ছিলেন না, খলিফাদের তাদের ওই যে মানে ইয়েতে তাদের অফিসিয়াল অ্যারেঞ্জমেন্টে সেখানে হাজার হাজার ইন্টেলেকচুয়াল সেখানে থাকতো। এবং তারা এই যে ধরেন গোটা ইউরোপের, গ্রিকের তাদের বইগুলো যে ইংরেজি ভাষা থেকে বা ল্যাটিন ভাষা থেকে আরবিতে অনুবাদ করেছে, কারা করেছে? এরকম রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন সেখানে ছিল, রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন বা এই খলিফাদের প্যাট্রোনাইজেশন ছিল। এটা তখন একটা কি হচ্ছে, একটা হচ্ছে আপনার এইজ অথবা ইরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পৃথিবীর প্রথম সায়েন্টিফিক এরা বা টেকনোলজিক্যাল এরা তৈরি হচ্ছে এই কারণে। তো এখন মূলত এই কারণে এটি হয়েছে। আর 2 নম্বর হচ্ছে, যখন ইসলাম বলেছে তোমাদেরকে যে তোমরা আকাশের দিকে তাকাও, নক্ষত্রের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, এগুলো যখন ইসলাম বলেছে, কোরআন বলেছে, তখন মুসলমানদের মধ্যে জিল তৈরি হয়েছে। আল্লাহ কেন বলেছেন এখানে তাকাতে? নিশ্চয়ই এখানে কিছু আছে। কেন পাখির কথা বলেছেন? পাখির দিকে তাকাও। কীভাবে পাখি আমি এই মানে এরকম তাকে আমি এভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছি, এগুলো থেকে তারা চিন্তা করেছে। তারপরে ফার্দার কি। এখন আমরা সেই লিটারেচারের কাছে একেবারেই নাই। কোরআন আমরা পড়ি না, কীভাবে ইন্সপিরেশন আসবে? কোরআন বলছে আমাদেরকে এক্সপেরিমেন্ট করতে, কোরআন বলছে আমাদেরকে এক্সপেরিয়েন্স করতে, কোরআন বলছে আমাদেরকে কন্টেম্পলেশন। আপনারা জানেন বিজ্ঞানের সর্বপ্রথম কাজ কি? আপনাকে সিনথেসিস যখন আপনি তৈরি করেন তখন আপনাকে কি করতে? আপনাকে আগে কন্টেম্পলেশন, ধারণা, আইডিয়া, ভাবা, চিন্তা করা। আপনাকে ল্যাবে গিয়ে আপনি করবেন, কেবল চিন্তা করবেন। অথবা যে কন্টেম্পলেশন, এটা তো ইসলামের প্রথম কাজ হয়। ওই সকল পিএইচডি পত্রিকার একটা আর্টিকেলের সমান গুরুত্ব রাখে না, এবং এই কারণে এই সকল পিএইচডির কোনো খবরও নাই, তাই না? স্যাররা আমাদের চেয়ে অনেক বেশি ভালো বলতে পারবেন।
এই সকল পিএইচডির কোনো খবর নেই, আর ওইখানে একটা পিএইচডি দেখেন তোলপাড় করে দেয় একটা পিএইচডি। তাহলে কোয়ালিটি অফ এডুকেশন তাদের সেখানে তৈরি হচ্ছে। এই কোয়ালিটি কোথেকে এসেছে? এটা মুসলমানদের কাছ থেকে এসেছে। রজার ভিকন, যেটাকে ইউরোপিয়ান রেনেসার ফাদার বলা হয়, তিনি তো মুসলিম আন্দালুসিয়াতে, তিনি কর্ডোবার ইউনিভার্সিটির ছাত্র। তিনি কর্ডোবার ইউনিভার্সিটির তিনি ছাত্র। ইউরোপের ফাদার মানে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, অথবা যদি আমরা বলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার আগে যে রেনেসা, এগুলো সব মুসলমানদের হাত ধরে মুসলমানদের কাছ থেকে গিয়ে তারা এগুলো তৈরি করেছে। তো আপনার এই জায়গাগুলোতে এখন ছিল, এখন ডিক্লাইন হয়েছে যখন রাজারা কি তারা ভোগ বিলাসী হয়ে গেছে, যখন ভোগবাদী হয়ে গেছে। আমাদের দেশে জ্ঞানের জন্য কতটুকু মানে ফান্ড ইয়ে করা হয়, অ্যালোকেট করা হয়, আর ওইখানে কতটুকু ফান্ড অ্যালোকেট করা হয় আমি জানি না। আমাদের ইউনিভার্সিটিগুলোতে গবেষণার জন্য কতটুকু ফান্ড আছে, আর ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে গবেষণার জন্য কেমন ফান্ড দেখেন। ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কি অ্যালায়েন্স, মানে লিয়াজো অথবা কোলাবোরেশন, ইন্ডাস্ট্রিগুলো ইউনিভার্সিটিকে প্রজেক্ট দেয়, আপনারা এই যে ব্যাপারে আমাদেরকে একটা ইয়ে করে দেন। ইউনিভার্সিটি তখন ফান্ড পায়, এই কারণে তারা ফান্ড দেয়। এখন আমাদের তো এরকম কোনো ফান্ড নাই। আমাদের যত ধনী লোকেরা আছে এরা হচ্ছে সিনেমা বানায়, নাকি ধনীরা কি বানায়? সিনেমা। ওই যে একজন গার্মেন্টস ব্যবসায়ী কি যেন সিনেমার নায়ক, সব নাম জানে, আমি তো নাম জানার জন্য বলছিলাম। এটা তো মুসলমানদের এরকম চরিত্র ছিল না। এই কারণে তারা এগিয়ে গিয়েছিল, এখন তারা আবার এগিয়ে যাবে। আপনাদের মতো জেনারেশন থাকতে মুসলমানরাকে পিছিয়ে থাকার কথা বলেন তো? এখন দায়িত্ব কাদের? মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? এরপরে যদি কোনোদিন জাস্টে আসি, তাইলে যেন আমরা শুনতে পাই যে জাস্ট থেকে কয়েকজন আন্তর্জাতিক মানের বিজ্ঞানী বের হয়েছে ইনশাআল্লাহ। এন্ড আই প্রমিস ইউ, আপনারা কেবল আগামী এই ইউনিভার্সিটিতে আপনারা তো 5 বছর থাকবেন, কমপক্ষে 4 বছর তো থাকবেন। 4 বছর জাস্ট আপনাদের নিজেদের পেছনে সময় ব্যয় করেন, কোথাও সময় দেবেন না। এবং 4 বছরের পরে আপনি দেখেন বাংলাদেশ না, গোটা পৃথিবীর একবারে টপ, যদি আমি বলি যে মানে 0.0001% লোকের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা করতে হবে আপনাদেরকে। লাস্ট কোয়েশ্চেন, তাকদীর এবং মানুষের স্বাধীন ইচ্ছার মধ্যে ভারসাম্য কিভাবে বোঝা যায়? তাকদীর কি? তাকদীর হচ্ছে ডায়নামিক জিনিস, আমরা এটাকে প্যাসিভ বানিয়ে নিয়েছি। তাকদীর মানে হচ্ছে আপনার জন্য ওপেন পটেনশিয়ালিটি আছে। যেমন ধরেন আপনি, যে আমি বললাম আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম একজন সায়েন্টিস্ট হতে পারেন, এটা হলো তাকদীর। যদি আপনি জানতেন যে আমি ভবিষ্যতে কিছুই হতে পারবো না, আমি আসলে কম্পিউটার সায়েন্সে পড়ছি, এরপরে আমি গিয়ে আসলে একজন অ্যাকাউন্ট্যান্ট হব, তাহলে কি কম্পিউটার সায়েন্সের কোনোদিন ক্লাস আপনার দিয়ে কেউ করাইতে পারতো? কোনোদিন করাইতে পারতো না। অথবা যে আপনি মনে করেন না এরপরে তো আমি একটা মানে কি বলে একটা ওই যে সুপার শপের মালিক হবো, তখন আপনি এখন থেকে সুপার শপ পড়া শুরু করে দেবেন, ওইটার আপনি করবেন না। তো ফলে তাকদীর এটা হচ্ছে আপনার জন্য একটা ওপেন মানে কি বলে এটাকে ওয়ার্ল্ড উন্মুক্ত করে রেখেছে, যে আমি যা মনে চাই আমি তা হতে পারবো। এইটা হলো তাকদীর। কারণ আমরা এটাকে আরো প্যাসিভ করে রেখেছি। আল্লাহ জানেন, তো আপনার সমস্যা কি? আল্লাহ জানেন, এটা তো মানে আপনার জন্য পটেনশিয়াল, যে হ্যাঁ আল্লাহ জানেন নিশ্চয়ই আমি মনে হয় এরকম হতে পারবো, আল্লাহ তো জানেন, অতএব এটা আমার জন্য ইজি হয়ে যাবে, এটা আমার জন্য ইজি হয়ে যাবে। অতএব আপনার সিদ্ধান্ত আপনি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি বরাদ্দ রেখেছেন আপনি তো জানেন না। সো ইট ইজ ভেরি ওপেন, ইট ইজ ভেরি ওপেন। আপনি কেবল কম্পিটিশন করে সামনে এগিয়ে যান। জোরপূর্বক কাউকে পর্দা করলে সেটা ইসলামে গ্রহণযোগ্য কিনা, কে করাচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। যদি বাবা করে তাহলে তো করাতে পারবি, যদি বাবা করায় তাহলে তো করাতে পারবে। এখন আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন যে ওই যে ইয়ের মতো, মানে সকল এক এলাকায় হচ্ছে সব মুরগিগুলোকে, মানে মুরগির মালিক কি করছে, মুরগিগুলোকে সব খাঁচার মধ্যে বন্দি করে রাখতো। এখন শিয়ালরা তো মুরগি খাইতে পারতেছে না, এখন শিয়ালরা এসব ওইখানে মুরগির যে ইয়ের মধ্যে আছে, খাঁচার মধ্যে আছে, মুরগির খাঁচার বাইরে এসে তারা স্লোগান দেওয়া শুরু করলো, মুরগিদের স্বাধীনতা চাই। মুরগিদের কি চাই? স্বাধীনতা চাই। এখন মুরগিরা ভিতরে থেকে চিন্তা করলো, সর্বনাশ, এ তো আমাদের পক্ষে স্লোগান দিতেছে, তাহলে আমরা তো এদের পক্ষেই থাকা উচিত। এবার মুরগিরাও স্লোগান দিল, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। মালিক চিন্তা করলো, সর্বনাশ, ওইখান থেকে শিয়াল স্লোগান দেয়, এখান থেকে এরা স্লোগান দেয়, আমি তো দেখেছি বিপাকে পড়ে গেছি। এবার তিনি মুরগিদেরকে ছাড়িয়ে দিয়েছেন। তারপরে কি হয়েছে? তারপরে শিয়ালরা ওই মুরগিদেরকে খাইতেছে। এবার বেশি বেশি এই যারা কথিত নারীবাদী স্বাধীনতা চায়, এরা মূলত শিয়ালের গোষ্ঠী। এরা কিসের গোষ্ঠী? আর শিয়ালদের কাছে কি আমরা আমাদের বোনদেরকে ছেড়ে দিতে পারি? না। আমরা কাউকে বাধ্য করছি না, আমরা তাদেরকে এনকারেজ করছি। কিন্তু তিনি যদি আমার অধীনস্থ হন, যেমন আমার স্ত্রী, আমার মেয়ে, অথবা আমার ছোট বোন, আমি তাদেরকে বাধ্য করবই। আমি তার কল্যাণ দেখবো না? আমি তো তার কল্যাণ দেখে আমার দায়িত্ব, আমার দায়, এটা আমার দায়। আমি তাকে বুঝাবো, আমি তাকে বাধ্য করব। কারণ আল্লাহ রাসূলকে বলেন নাই
তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স তখন তাদেরকে 7 বছর বয়স তখন তাদেরকে কি করো? নামাজের জন্য আদেশ দাও। যখন তাদের বয়স 10 তখন নামাজের জন্য কি করো? শাসন করো। এটা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ। আমি মনে হয় অনেক লম্বা সময় নিয়ে নিছি না? অলমোস্ট স্যার, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। ইট ওয়াজ a wonderful session for me and I have been elevated and profusely honored by your invitation. আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি যে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা অনেক বেশি। স্যার, I know that you are loving Islam, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান এবং মর্যাদা এবং অন্য স্যারদের সম্মান এবং মর্যাদা, অনেকের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। ইউনিভার্সিটির এরকম ভাইস চ্যান্সেলর পাওয়া কিন্তু আপনাদের জন্য একটা প্রিভিলেজ, আপনার জন্য একটা প্রিভিলেজ। স্যারের সাথে সময় দেবেন। স্যার যেটা বলেছে কষ্টের কথা, যে স্টুডেন্টরা তাদের মধ্যে কখনো কখনো ফাদারলি যেই আচরণ পাওয়া দরকার সেরকম পায় না, এটা খুবই কষ্টের বিষয়। আপনি মনে রাখবেন, আপনি যত মাইল্ড, কুল, কাম, তত আপনি সফল, তত আপনি উচ্ছৃঙ্খল হয়ে কেউ কিছু করতে পারে না, কেউ না। আই চ্যালেঞ্জ ইউ, উচ্ছৃঙ্খল হয়ে কিচ্ছু করতে পারবেন না। স্যাররা আপনাদেরকে দোয়া করুন। স্যারদের দৃষ্টিও কিন্তু অনেকের জীবন পরিবর্তন করে দিতে পারে। স্যারদের দৃষ্টি কি অনেকের জীবন পরিবর্তন করে দিতে পারে। আমি একজন ওস্তাদের কাছে আমার মনে হয় যে 1-1.5 ঘন্টা পড়েছি। ও ওস্তাদ আমার জন্য দোয়া করেছে, আর বিলিভ মি, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি কেবলমাত্র হতে পারে ওই ওস্তাদের দোয়ায়। কেবল 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়েছে, কিন্তু আমি তাকে যে রেসপেক্ট শো করেছি, তিনি আমাকে ওই দোয়া করেছেন। আপনারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো হয়ে যান। লাস্ট এটা গল্প বলে শেষ করে দিই। আবু বকর রাদিয়াল্লাহু মতো হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একবার উনি একটা অভিযোগ নিয়ে আসলেন, কেউ তাকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ ব্যাপারে মিম্বরে দাঁড়ালেন এবং বলেন, হে লোকেরা, তোমাদের কি হলো? তোমরা আবু বকরকে কষ্ট দাও। তোমাদের কি হলো? তোমরা আবু বকরকে কষ্ট দাও। তোমরা জানো, জেনে রেখো, আমার প্রতি যত মানুষের যত দায় আছে, দেনা আছে, আমি সব পরিশোধ করেছি, কিন্তু একজনের দেনা আমার পক্ষে পরিশোধ করা সম্ভব না। তিনি হচ্ছেন আবু বকর। আমি তার দেনাটা পরিশোধ করার জন্য আল্লাহর কাছে রেখে গেলাম। আবু বকরের সম্পদ ইসলামের জন্য যত কাজে লেগেছে, আর কারো সম্পদ তত কাজে লাগে নাই। খাদিজার সম্পদ ইসলামের জন্য যত কাজে লেগেছে, আর কারো সম্পদ তত কাজে লাগে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন খলিফা বানানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইঙ্গিত দিচ্ছিলেন, অর্থাৎ তার জায়গায় নামাজ পড়ানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে নামাজ পড়াতে বলছেন? আবু বকর রাজুলুন বাক্কা আসিফ। আবু বকর হচ্ছেন এমন লোক, যিনি যদি নামাজে দাঁড়ান নিজে নিজে কাঁদেন। তিনি এমনি কোরআন তেলাওয়াত করলে কাঁদেন, আর আপনার স্থানে যদি তিনি দাঁড়িয়ে যান, উনি তো আরও কাঁদবেন। ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি দায়িত্ব দিয়েন না, এই দায়িত্ব আপনি তাকে দিয়েন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, একজন আবু বকর যিনি নামাজে দাঁড়িয়ে কাঁদতে পারেন, তিনি গোটা পৃথিবীকে শাসন করার মতো ক্ষমতা রাখেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন। অ্যান্ড ইউ নো দি রেস্ট অফ দ্য হিস্টোরিজ। গোটা পৃথিবী যখন রিদ্দা, একদল লোক তারা মোরতাদ হয়ে যায়, আরেকদল লোক যাকাত দিতে অস্বীকার করে, আরেকদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছেন। ওমরকে তিনি বললেন যুদ্ধ করবে এদের বিরুদ্ধে। ওমর বললেন, আল্লাহ রাসূল তো এরকম যুদ্ধের অনুমতি দেন না, আপনি কেমনি যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে লক্ষ্য করে বলেন, ওমর, জব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম। আপনি না জাহেলি যুগের বাদ, ইসলাম এসে আপনি এরকম ভেজা বেড়ার মতো কেন হয়ে যাচ্ছেন? মনে রাখবেন ওমর, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। আবু বকর বেঁচে থাকতে ইসলামের উপর কেউ একটা আঁচড় ফেলবে, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আবু বকর বেঁচে থাকবে ইসলামের উপর আঁচড় ফেলবে কেউ, এটা কখনো হতে পারে না। ওমর চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে ওমর আবু বকরকে জড়িয়ে দিয়ে বলেন, ইয়া আবু বকর, আল্লাহি ইন্নী লাকাদ আলিমতু আন্নাল্লাহ ক্বাদ শারহা সাদরা আবি বকর লিল কিতাল। আবু বকর, আমি বুঝতে পেরেছি আপনি সত্যের উপর আছেন। আল্লাহ আপনার অন্তরটাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছেন। আমি আপনার পক্ষে আছি, আপনি যা করতে চান ইউ ক্যান ডু। আপনাদেরকে আবু বকর হতে হবে স্পিরিচুয়ালি একদিকে, অন্যদিকে হচ্ছে বিল গেটস। অন্যদিকে কি? বিল গেটস। নিজেকে এরকম বিল গেটস বানান। আপনার তাইলে কি হবেন? আপনার বিল গেটস, আপনার দিনদার বিল গেটস হয়ে যান। কিন্তু আমাদের ভাইদের তো অবস্থা হলো যে তারা কি, তারা হচ্ছে হিজাবি ঐশ্বরিয়া রায় চায়, আর আমাদের বোনেরা কি চায়? তারা একজন দাড়িওয়ালা বিল গেটস চায়। এরকম একটা অবস্থা। তো আপনি হিজাবি ঐশ্বরিয়া রায় হয়ে যান আর দাড়িওয়ালা বিল গেটস হয়ে যান, তাই তো হয়ে গেল। তাইলে তো উভয় পক্ষের সমস্যার সমাধান হয়ে গেছে নাকি? ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম।
হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে